হরি। আমরা পড়ছি ভক্তিশাস্ত্রী কোর্সের দ্বিতীয় ইউনিট, নবম অধ্যায়, শ্লোক নং 23 থেকে আজকে আমাদের আলোচনা শুরু হবে। আমরা তাহলে গত ক্লাসে কি পড়েছি, কেউ কি একটু বলতে পারেন রেবতী মাতাজি? আপনি নোট করেছেন গত ক্লাসে যা পড়েছি? প্রশ্ন একটা দিছেন যে প্রভু, ওইটা না রেডি করছি। ওটা কি রেডি করেছেন, শোনান তাহলে। ওই ভগবান কি বহন করেন, কি হ্যাঁ, সংরক্ষণ করেন, এটাকে হ্যাঁ, কিভাবে দেখছেন? আমি যা পাচ্ছি প্রভু করছি, ওইটা হয়েছে কিনা আমি জানি না প্রভু। দেখি করুন তো, দেখি বলুন, দেখি একটু শুনে দেখি কি করেছেন ঘটনা। শ্রীকৃষ্ণ বলেন, অনন্য চিন্তয়ন্তন মাম যে জনা পূজ্যপাস্যতে তেষাম নিত্য অভিযুক্ত নাম যোগক্ষেমম বহাম্যহম। হুম, অর্থাৎ যারা একনিষ্ঠভাবে ভগবানের চিন্তা ও উপাসনা করেন, তাদের যোগ ও ক্ষেম ভগবান বহন করেন। হুম, এখানে যোগ বলতে বোঝানো হয় যা প্রয়োজন কিন্তু এখনো পাওয়া যায়নি, তা লাভ করিয়ে দেওয়া। হুম, আর ক্ষেম বলতে যা ইতিমধ্যে লাভ হয়েছে, হুম, তা রক্ষা বা সংরক্ষণ করা। হুম, তাই সহজ ভাষায় ভগবান কি বহন করেন ও সংরক্ষণ করেন, গীতায় এই শ্লোক অনুযায়ী উত্তর হলো, ভক্ত যখন একনিষ্ঠভাবে ভগবানের উপর নির্ভর করে, তখন তার প্রয়োজনীয় বিষয়ে যোগান এবং অর্জিত বিষয়ে রক্ষার ভার ভগবান নিজে গ্রহণ করেন। হুম। আচ্ছা প্রভু। গুড, ভালো হয়েছে। আর কারা লিখেছেন, কারা আর কারা এটাতে মনোযোগ দিয়েছেন? মনে আছে তো আমি এই কাজটা করতে দিয়েছিলাম আপনাদের? আর কে বলবেন, বলুন। তাহলে আমরা 22 নম্বর শ্লোক থেকে যেটা জানতে পাচ্ছি, যে ভগবান ভগবত গীতা বলছেন, অনন্য অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমম বহামি অহম। তো অনুবাদে আমরা পড়েছি, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। তাহলে এখানে আমি আপনাদেরকে বের করতে বলেছি যে অপ্রাপ্ত বস্তু কি আর প্রাপ্ত বস্তু কি। তো ভক্তদের এই বিষয়টা খুব জানা দরকার। যেটা দরকার সেটা হচ্ছে কি, ভক্তরা যেটাই অভিলাষ করেন কৃষ্ণ সেটা কি করেন, ভক্তদেরকে দিয়ে দেন। তো এখানে আসলে শুদ্ধ ভক্তির কথাই বলা হয়েছে এই শ্লোকটাতে। অনন্য ভক্তি মানে কি? শুদ্ধ ভক্তি। অনন্য ভক্তি মানে শুদ্ধ ভক্তির কথাই বলা হয়েছে। তো আমরা যে তাৎপর্য পড়ে এই যে কথাগুলো পেয়েছি, এই কাজটা করার দরকার ছিল সবারই। যারা পড়েনি এটা ভুল করেছি আমরা, বের করতে পারেনি। কিন্তু এটা আপনারা সময় মতো আবার সেটা চেষ্টা করবেন নিজেদের একটু ব্যক্তিগত উপলব্ধিটা সেখান থেকে বের করার জন্য। তো ভক্তের যেটা দরকার সেটা ভগবান অবশ্যই প্রদান করেন। তো যোগাক্ষেমে মহামোহনে অবশ্যই আমি সেটা প্রদান করি। তো এরকম একটা লীলার কথা আপনারা সবাই শুনেছেন, জানেন যে ভগবান তার ভক্তের সমস্ত কিছু তিনি কি করেন, বহন করেন। এই যে শ্লোকটা, এই শ্লোকটার ভিত্তিতে একটা সুন্দর গীতা পাণ্ডের একটা কি আছে, একটা কাহিনী আছে। আপনারা সবাই কম বেশি হয়তো জানেন। এই গীতা পাণ্ডা ভগবানের একজন শুদ্ধ ভক্ত ছিল। সে সবসময় গীতা নিয়েই পড়ে থাকতেন। তো তিনি ব্রাহ্মণ ছিলেন এবং ভগবানের প্রতি, ভগবদ গীতার প্রতি এবং ভগবানের কথার প্রতি এত অগাধ বিশ্বাস এবং ভালোবাসা ছিল, সে সারাদিন শুধু গীতা পড়তো। আর যা কিছু করবে সব তিনি শুধু জানতেন, সবকিছু ভগবানের ইচ্ছায় চলতো। তো এই করতে করতে তার পরিবারে, এখন শুধু গীতা পড়লে কি হবে, একটু পরিবারে ইনকামও তো একটু করা দরকার। তো তিনি কোনো ইনকাম আদির জন্য তেমন অত বেশি মনোযোগ তার ছিল না। বৈরাগী ছিল, বৈরাগ্য হয়ে গেছে, যেহেতু ভগবানের কথা পড়ছেন। পড়তে পড়তে তার হৃদয়ের মধ্যে বৈরাগ্যের মানে চরম সীমানায় সে পৌঁছে গেছে। তো আমাদের মধ্যে এরকম অনেকে দেখা যায়। তো তখন ঘরের স্ত্রী বলছে, তোমার এই ভগবত গীতা
পরে তোমার কি পেটে ভাত জোগাবে? কোথায় বলেছে তোমার এই ভগবত গীতায় বলেছে সে পেটে ভাত জোগাবে? দেখি দেখাও তো আমাকে। এবং তার স্ত্রী অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তার সাথে খুব ঝগড়াঝাটি করছে। বলছে না, ভগবান ভগবত গীতায় বলেছে, কি বলেছে? অনন্য চিন্তে অন্তঃসমাম যে জানা পর্যুপাসতে তেষাং অভিযুক্ত মাম যোগক্ষেম বহামহম। দেখো দেখো, এখানে ভগবান বলেছে স্বয়ং আমি কি করি, আমি আমার ভক্তের এই বস্তু আমি কি করি, যোগক্ষেম বহাম, আমি বহন করি। ভক্ত যেটা পাবে না সে অপ্রাপ্ত বস্তু আমি বহন করি, এবং তাদের প্রাপ্ত বস্তু আমি সংরক্ষণ করি। দেখো এখানে বলেছে, তুমি দেখতে পাচ্ছ না? বলছে কোথায়, দেখি, দেখা দেখা দেখো আমাকে দেখো। তখন সে কলমটা নিয়ে সে এই অক্ষর দুটো কেটে দিয়েছে। কোন অক্ষর দুটো? কোন অক্ষর? এই যে যোগক্ষেমম বহামহম, এই দুইটা অক্ষর কি করে দিয়েছে। বলছে এগুলো সব মিথ্যা কথা, ফাও কথা। যদি সত্য কথা হতো তাহলে আমরা কেন অভুক্ত হয়ে আছি, এরকম দরিদ্র হয়ে কেন আমরা পড়ে আছি? তখন এই কথা বলার পর, যাও, এই সমস্ত গীতা গীতা পরে তোমার আর লাভ হবে না, যাও বাইরে গিয়ে তুমি ভিক্ষা করে নিয়ে আসো, তোমার সন্তানদেরকে খাবার দাও, এই সমস্ত গীতা ফিতা নিয়ে তুমি পড়ে থাকলে হবে না, যাও। এই বলে গীতা পান্ডাকে মানে খুব তিরস্কার করে ঘর থেকে বের করে দিল। আর এই বের করার পর তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, কান্না করছেন, হে প্রভু, তোমার বাক্যকে কি করেছেন, মানে অবজ্ঞা অজ্ঞানের ছলে তোমাকে দেখতে না পাই এইভাবে ওরা কি করেছে, কেটে দিয়েছে। তো আমি অনেক অপরাধী, এই অপরাধ তুমি কি করে দাও প্রভু, ক্ষমা করে দাও। তখন কি হলো, তিনি তো ভিক্ষা করতে বেরিয়ে গেছেন, আর এদিক দিয়ে দুটো ছেলে, একটা কালো ছেলে একটা সাদা ছেলে আসছে, এসে মাথার মধ্যে বোঝাই করে নিয়ে একদম সমস্ত রকমের যত রকমের শস্য, তেল, চাল, ডাল, ফলমূল, তরি তরকারি, যা যা দরকার সব নিয়ে তারা আসছে। এসে বলছে, ও মা, ও মা, একটু দরজাটা খুলো, আমি এগুলো আলগাতে পারছি না। তখন এসে দেখি কি, দুটো খুব সুন্দর ফুটফুটে ছেলে। তার মধ্যে সাদা ছেলেটা কথাগুলো বলছে, কিন্তু কালো ছেলেটা কোনো কথা বলতে পারছে না। বলছে, বাবা তোমরা তো খুব সুন্দর, তোমরা একটু আসো আমাদের ঘরে বসো, হ্যাঁ একটু তোমরা জল ফল খাও। ঘরে গিয়ে বসলেন। বসার পরে বলছে, মা ঠিক আছে জল দিন, কিন্তু আমার এই ছোট ভাইটা না, ও খেতে পারবে না। বলছে কেন? বলছে না, আসলে ওর ওর মুখটার ওর জিহ্বাটা কে জানি কেটে দিয়েছে। ও সেটা বুঝলো, কি অমঙ্গলের কথা, কে কেটে দিয়েছে? বলছে হ্যাঁ, কে কেটে দিয়েছে, ও মানে বুঝতে পারছি না, ওর জিহ্বাটা না কে কেটে দিয়েছে। সেজন্য সে কিছু বলতেও পারছে না, আর সে কিন্তু খেতেও পারছে না। এই পরিস্থিতি এখন তার ঘটছে। উনি কথা বলে বলছে, ঠিক আছে বাবা, তোমরা তাহলে আজকে থাকো, আমি এগুলো রান্না করি। বলছে এগুলো কে দিয়েছে? বলছে আসলে এগুলো ওই যে একজন পাঠিয়েছেন, তিনি এগুলো আমাদেরকে দিয়ে পাঠালেন, সেগুলো আমরা নিয়ে আসলাম। তো কে পাঠিয়েছেন আসলে? তো তারা তিনি মনে করছেন না, তার স্বামী কি করেছেন, এগুলো তাদেরকে এসে বাচ্চাদেরকে দিয়ে এগুলো নিয়ে এখানে পাঠিয়েছেন ঘরে পৌঁছে দেওয়ার জন্য, সেজন্য তারা নিয়ে আসছে। তো এই বলে, ঠিক আছে মা, আমরা যাচ্ছি, আমাদের অনেক কাজ আছে। গেলাম। বলছে না না, তোমরা থাকো, একটু কি করো, একটু আমি রন্ধন করি, তোমরা একটু খাওয়া দাওয়া করে যাবে। বলছে না না, আমরা তো খেতে পারবো, আমি খেলেও আমার ভাই তো খেতে পারবে না, আমার ভাইয়ের জিব্বাটা কি করবে, কেটে দিয়েছে। এ করে তারা বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর তখন সে অদ্ভুতভাবে চিন্তা করছে, আরে উনি এখন গেলেন, আবার সাথে সাথে এতগুলো জিনিস পেয়ে গেলেন, এই পাঠালেন, কিন্তু আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। এবং তার প্রভু আসলো, বিভিন্ন জায়গা থেকে ভিক্ষা আদি করে আসলেন। আসার পরে বলছে, কি এত, মানে এখানে এত বাজার সদাই, এবং তুমি এত সুন্দর রান্না বান্না করলে কোথা থেকে, ঘরে কিছু নেই বললে, তুমি আমাকে গীতা থেকে উঠিয়ে সেখান থেকে পার করে ইয়া করে দিলে, বের করে দিলে। হ্যাঁ, তো এখন এই পরিস্থিতি হলো কিভাবে? তখন বলছে যে আসলে তুমি যাওয়ার পর তুমি তো পাঠালে, বললো দুটো ছেলে আসছিল, তো ছেলেগুলো কি করলো? বলছে ছেলেগুলো মাথা বোঝাই করে এই সমস্ত জিনিসপত্র দ্রব্যাদি নিয়ে আসছে। নিয়ে এসে বলছেন তারা যে আমাকে মানে এই জিনিসগুলো আপনি পাঠিয়েছেন। এই কথা বলার পরে তখন সে মিলাতে পারছেন, বলে ওগুলো দেখতে কেমন? বলছে খুব সুন্দর, দেখতে একদম ঠিক কৃষ্ণের মতো, একটা সাদা ছেলে আর একটা কালো ছেলে। বলছে তাই? তো বলতো, তুমি ওদেরকে কোনো খাবার দাবার দিয়েছো? বলছে হ্যাঁ, খাবার দাবার দিয়েছি, কিন্তু সাদা ছেলেটা বলছে খেতে পারবে, কিন্তু কালো ছেলেটা বলছে খেতে পারবে না। কেন? কে জানে তার জিহ্বাটা কেটে দিয়েছে। তখন ব্রাহ্মণ বুঝে গেছেন আসলে ব্যাপারটা কি হয়েছে। বলছে তাই? তো তারপর কি হলো? তো তারপর বলছো তাদের কাজ আছে, এই বলে তারা বেরিয়ে গেছে। ও তুমি অনেক সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, কারণ তুমি ভগবানের দর্শন করতে পারছো। কি বলছো উল্টাপাল্টা, ভগবান দর্শন করতে পারছো? বলছে হ্যাঁ। বলছে এই যে ভগবানের জিহ্বা কেটে দিয়েছে যে বলছে, বলা হয়েছে,
জিহ্বাটা আসলে অন্য কেউ কাটেনি, জিহ্বাটা তুমি নিজে কেটে দিয়েছো। বলছে কিভাবে আমি নিজে কেটে দিয়েছি, কি অলক্ষণের কথা বলছো তুমি? বলছো অলক্ষণের কথা না, তুমি দেখো এই যে ভগবদ গীতায় ভগবান তার মুখনিসৃত জ্ঞান তিনি এখানে বললেন, অনন্য চিন্তে অন্তঃসমাম যে যেন পর্যুপাস হতে। আমি ভগবানের ভজন করছি, আমার অগাধ বিশ্বাস আছে, কিন্তু তোমার সে বিশ্বাসটা নেই। তুমি কি করেছো, নিত্য অভিযুক্ত নাম যোগক্ষম বহামহম যে কথাটা বলেছে সে কথাটা তুমি কেটে দিয়েছো। তার মানে তুমি কাকে কেটে দিয়েছো? ভগবানের জিহ্বাকে কেটে দিয়েছো। ভগবান জিহ্বাকে কেটে দিয়েছো, সে ভগবান আর খাবে কিভাবে? সে স্বয়ং ভগবান এসেছিল, ভগবান এসে তোমাকে সমস্ত তরি তরকারি শাকসবজি ফলমূল সবকিছু দিয়ে গেছে। বুঝতে পারলে? বলছে আমি এত অজ্ঞানী, এত অকৃতজ্ঞ, আমি এটা বুঝতে পারলাম না। তো আমরা ভগবানের যে এখানে গড হ্যান্ডস মানে ভগবানের হস্ত দ্বারা যে সমস্ত কিছু পরিচালিত হচ্ছে সেটা আমরা অনুভব করতে পারি না। আমরা বুঝতে পারি না ভগবান যে সমস্ত কিছু তিনি পরিচালনা করছেন। এই যে আমরা ফল খাচ্ছি, এই যে ফলের মধ্যে রস কে প্রদান করে? এই ফলের মধ্যে রস হয় কিভাবে? এই যে আমরা ফল, আপেল যখন খাই, খাওয়ার সাথে সাথে রস, রস আমার মুখ দিয়ে কি হয়, সেই রসামৃতটা টেস্টে আমি লাভ করি, সেই রসের স্বাদ কে দেয়? রসহম অপ্স কোনতেয় কে দেয়? ভগবান দেয়। এই যে জলের স্বাদ যে লাভ করছি, সব কিছু খেলেন কিন্তু জল না খেলে তো আপনার তৃপ্তি মিটবে না। কে সে তৃপ্তি বস্তুটা? কে? ভগবান শ্রীকৃষ্ণ। রসহম অপ্স কোনতেয়। এই যে সূর্যের আলো যদি না পেতাম, তাহলে এই শক্তি কোথা থেকে আমরা লাভ করতাম? এই সূর্যের আলো বিতরণকারী কে? ন শশী সূর্যয়, আমি হচ্ছে চন্দ্র এবং সূর্যের কি কিরণ প্রদানকারী। বুঝে যাচ্ছে? তো এই যে সমস্ত কিছু কার কাছ থেকে আমরা পাচ্ছি? ভগবান থেকে আমরা পাচ্ছি। ভগবান আমাদেরকে ওতপ্রোতভাবে তিনি আমাদেরকে পরিচালনা করছেন। সমস্ত কিছুর মধ্যে ভগবানকে দর্শন করাটাই হচ্ছে একজন অনন্য ভক্তের বৈশিষ্ট্য। যিনি অনন্য ভক্ত হবেন তিনি প্রতিটি শব্দে, প্রতিটি আহ কার্যকলাপের মধ্যে তিনি ভগবানকে দেখতে পাবেন। এরকম জগন্নাথের অনেক লীলা রয়েছে আমরা জানি। একবার এক ভক্ত রঘুদাসকে কি করেছে, মানে খেতে দিয়েছে তার স্ত্রী, সাদা অন্ন দিয়েছে আর উপরে লাল কি দিয়েছে, শাক দিয়েছে, আর দেখতে পুরো জগন্নাথের চোখের মতো। বলছে তুমি আমাকে জগন্নাথ খেতে দিলে? তার মানে সে খাচ্ছে কি প্রসাদ, কিন্তু বলছে তুমি আমার জগন্নাথ, বলছে দেখতো পুরো দেখতে জগন্নাথের মতো লাগছে। মানে যেখানে যেখানে নেত্র পড়ছে সেখানে সেখানে কৃষ্ণকে স্ফুরছে। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যেখানে যেখানে তার নেত্র যাচ্ছে সেখানে কাকে দেখছে? কৃষ্ণকে দর্শন করছে। বলছে এটা হচ্ছে অনন্য ভক্তের বৈশিষ্ট্য। এটা হচ্ছে কি? অনন্য ভক্তের বৈশিষ্ট্য। সেজন্য অপ্রাপ্ত বস্তু সব মানে কি, যে ভগবান কৃষ্ণ আমাদের যেটা দরকার তিনি সেটাই দেন, যেটা আছে সেটা তিনি সংরক্ষণ করেন, ভগবানের হাতে দিয়ে দিবেন, দেখুন সমস্ত কিছু ভগবানই দেখাশোনা করবেন। আপনার যেটা নাই সেটা ভগবান দিবে, এটাকে বলে অপ্রাপ্ত বস্তু। কৃষ্ণ নিজেকে পর্যন্ত তিনি কি করে দেন? বিকিয়ে দেন, বিলিয়ে দেন। তো সেজন্য তিনি ভক্তদের জন্য ভক্তি দেয়, প্রেম দেয়। আর অপ্রাপ্ত বস্তু সংরক্ষণ করেন মানে আপনার যেটা আছে সেটা সংরক্ষণ করেন, অর্থাৎ ভক্তি যেটা আছে সে ভক্তিটা তিনি সংরক্ষণ করেন। জাগতে এবং চিন্ময়ী যে দুইটা দিক রয়েছে সে দুটাই আপনি করেন, কিন্তু আপনি যতটুকু করছেন ততটুকুই কৃষ্ণ সেটা সংরক্ষণ করছে। যতটুকুই ভক্তি করছেন ততটুকুই তিনি সংরক্ষণ করেন। তাহলে প্রাপ্ত বস্তু সংরক্ষণ করে মানে ভক্তিটাকে তিনি কি করে রাখেন? সংরক্ষণ করেন। সেজন্য আমি যতটুকু ভক্তি ভগবান কৃষ্ণের কাছে করব ততটুকুই আমি কি করতে পারবো, ততটুকু আমি গ্রহণ করতে পারবো। তো আমি যে কথাটা বললাম, সরি এই ঘটনাটা গীতা পাণ্ডে না, এটা অর্জুন মিশ্রের ছিল, অর্জুন মিশ্রের ঘটনা ছিল। অর্জুন মিশ্র, আপনার এটা একটু কারেকশন করে নিন, এটা অর্জুন মিশ্রের ঘটনা ছিল। ঠিক আছে? তো সেজন্য আমাদের কি করতে হবে, যে আমরা যখনই মানে রাস্তাঘাটে চলাফেরা করব তখনই ভগবানকে স্মরণ করতে হবে, ভগবান নৃসিংহদেবকে স্মরণ করতে হবে। যেমন আমরা যখন গাড়িতে উঠার সাথে সাথে নমস্তে নরসিংহে গাই, আপনার গান, গান কি না? যখন বিপদে পড়ে গেলেন তখন নৃসিংহদেবের স্তুতি করলেন, সাথে সাথে সমাধান হয়ে গেল। এরকম প্রমাণ পেয়েছেন আপনারা? কারা কারা পেয়েছেন? এরকম বিপদ পড়েছেন, সাথে সাথে নিয়ে আর কোনো রিক্সা পাচ্ছে না, কিছু পাচ্ছে, এই নৃসিংহদেব একটা রিক্সা ব্যবস্থা করে দাও, এবং হঠাৎ করে চলে আসছে সে গাড়ি আপনার সামনে। শুধু এরকম গাড়ির ব্যাপারে না, আমি নিজে বাস্তবিকভাবে অনেক ঘটনার প্রত্যক্ষ প্রমাণ। কোনো একটা সময় এমন একটা বিপদে আমি পড়ে গেছি, বলছি আমি জানি এখন আমি বিপদের মধ্যেই যাচ্ছি,
আমি জানি কত ভগবানের নাম জপ করলে ভগবান আমাকে কি করবে, এখান থেকে রক্ষা করবে। দেখি আমি সেখানেই রক্ষা পেয়েছি। এটা ভগবানের একটা বিশেষ কৃপা। আমি তখন বুঝতে পারছি না ভগবান আমার দিকে কি করছেন, তিনি মুখ ফিরে দেখেছেন। নাহলে আমি এই যা অপরাধ করেছি, এই অপরাধ থেকে আমি নিস্তার পাওয়ার কথা না, কিন্তু সেখান থেকে আমি কি হয়ে গেছি, মুক্ত হয়ে গেছে। ঠিক আছে। তো এই জন্য মানে আমরা যখনই বের হব, রাস্তাঘাটে বের হলো, সবসময় ভগবানকে স্মরণ করা, ভগবানের সঙ্গে স্মরণ করা। হ্যাঁ। তো আমরা ভগবানের সেবা করব, কিন্তু আমরা ভগবানের সেবাটাকে যেন কি না করি, ভগবানকে সেবা যেন আমরা না দিই। ভগবানের সেবা করব, কিন্তু উল্টা ভাবে ভগবানকে যেন সেবা, ভগবান যেন আমাদের করতে না হয়। আমাদের প্রার্থনা করতে হবে, শুধু তাকে শুধু সেবা করতে হবে, কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে আমরা ভগবানকে সেবা দিচ্ছি। সেজন্য আমাদের কি করতে হবে, আমরা বলি যে ভগবান নৃসিংহদেব, আমি আপনার স্তুতি করছি, কিন্তু না, ভগবান নৃসিংহদেব আপনি আমাকে কি করুন, আমাকে দেখবেন। আমাকে দেখবেন মানে আমরা কি ভগবানকে সেবা দিয়ে দিচ্ছি, দিচ্ছি কি না? তাকে সেবা করাচ্ছি, কাকে কি করছি, না আপনি আমাকেই দেখবেন। আপনি কাকে দেখবেন? আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে এই সেবাটা দিলাম। তাই না? ব্যাপারটা তো তাই। ভগবান আপনি আমাকে রক্ষা করবেন, আপনি, আপনাকে এই সেবাটা দিলাম, সমস্ত রক্ষার দায়িত্ব আপনাকে দিলাম। আর সেজন্য ভগবান বলছে ঠিক আছে, তোমার ভক্তিকে রক্ষা করার দায়িত্ব আমার। তাই না? হ্যাঁ। কিন্তু আমাদের একটু সুকুয়া বিবেচনা করতে হবে, বুঝতে হবে যে আমরা আসলে ভগবানের সেবা করছি কি না। ভগবানকে কি চাকর বানিয়ে রেখেছি, না আমরা আমরা সেবক হিসেবে আছি। এটা খুব সূক্ষ্ম একটা বিষয়। এই বিষয়টা না বুঝতে পারলে মানে আমরা সবসময় ভগবানকে শুধু ভগবান থেকে চাই, ভগবানকে আদেশ দিই, ভগবান আমাকে রক্ষা করো, আমি বিপদে পড়েছি, ওটা করেছি, ওটা করেছি, সেটা করেছি। মানে তুমি আমাকে এটা করো, তুমি আমাকে এটা দাও, ওটা করো। এই করতে করতে মানে শুধু ভগবানকে কাজ দিয়ে রেখে দিচ্ছি, কিন্তু তার সেবা করার জন্যই আমরা কিছু চিন্তা করছি না। তাহলে কি হবে? সেজন্য যারা শুদ্ধ ভক্ত, তিনি ভগবানের কৃষ্ণের ভক্তিকে এমনভাবে লালন করবেন, হ্যাঁ, তিনি সব জায়গায় ভগবানের সাহায্যটা সেটা অনুভব করবেন। যে ভগবান আমাকে প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাস প্রশ্বাসে ভগবানের শক্তি যদি না থাকতো, তাহলে আমি শ্বাস প্রশ্বাস নিতে পারতাম না। তো আমাদের সেই পন্থাটা হচ্ছে কি, শুদ্ধ হতে হবে। যত শুদ্ধ হব, শুদ্ধ ভক্তি করব, যত শুদ্ধতা অনুশীলন করব, ততই আমরা ভগবানকে অনুভব করতে পারবো। এটা শুদ্ধতা মাত্রা অনুসারে। না হলে আমাদের অনুভূতিটা হবে কি, না ভগবান, আমি তোমাকে ডাকছি মানে তুমি আমার সাথে কি করবে, সবসময় আমার কাজের সাথে যুক্ত থাকবে। এটা বলা হচ্ছে না। ভগবানকে ডাকছি মানে কি, ভগবানকে শুধু সেবা করার জন্য শুধু কি করতে হবে, জীবনকে সমর্পণ করতে হবে। এটা হচ্ছে পন্থা। তো সেজন্য মানে এর পরবর্তী শ্লোকগুলিতে আমরা দেখব যে দেবতা, দেবতাদেরকে যারা আরাধনা করেন, উপাসকদের ফাইনাল সিদ্ধান্ত কি, সেটা ভগবানের পরের শ্লোকগুলিতে দিবেন। ঠিক আছে। আপনারা দেখুন, 23 নম্বর শ্লোকে সে কথা বলছিলেন, যে অপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ন্বিতা তে অপি মাম এব মামেব কুন্তেয় যজন্তি অবিধি পূর্বকম। হে কুন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত, শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। আচ্ছা আপনারা বলুন তো, ভগবান কৃষ্ণ থেকে সমস্ত দেবদেবতারা সৃষ্টি হয়েছে কিনা? হ্যাঁ। কোনো প্রমাণ আছে এরকম? আপনার কোনো প্রমাণ বলতে পারেন, কোনো শ্লোক বলতে পারেন প্রমাণের? কে বলতে পারবেন এরকম প্রমাণ আছে যে ভগবান থেকে সমস্ত দেবদেবতারা সৃষ্টি হয়েছে? কোনো শ্লোক শিখেছেন এরকম জীবনে, কখনো শুনেছেন আপনারা? শুনেছেন? হ্যাঁ কিংবা না বলুন। আকাশ থেকে বললেন নাকি সবাই? হরে কৃষ্ণ। কি শ্লোক আছে? এতে চ অংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি বিকুলম লোকং মিরয়ন্তি যুগে যুগে। ভগবান থেকে সমস্ত অংশ, অবতার, কলা সবাই কার কাছ থেকে সৃষ্টি হয়েছে? ভগবান কৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য বলা আছে কিন্তু যারা অন্য দেবতাদের ভক্ত, শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। অবিধিপূর্বক কার পূজা করে? কৃষ্ণেরই পূজা করে। কারণ সবাই কার অংশ? সবাই দেব দেবতারা সবাই হচ্ছে ভগবান কৃষ্ণের অংশ। বুঝে যাচ্ছে? এই জন্য তাৎপর্য দেখুন কি বলছে, যারা উপাসনা, যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন। যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমারই উপাসনা করা হচ্ছে।
ওদেরকে উপাসনা করছে, ওরা কি সবকিছু নিয়ে বসে থাকে? তারা কি করে, সমস্ত কিছু আবার আমাকে দিয়ে দেয়। দেবতাদের কাজ কি? কার কার কথা শুনবে তারা? প্রভুর কথা শুনবে নাকি আমাদের মতো ছেলা চামুন্ডদের কথা শুনবে? তিনি তার প্রভুর কথা শুনবে, প্রভুর দ্বারা পরিচালিত হচ্ছে। প্রভু তাকে যে ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছে সেই ডিপার্টমেন্টে প্রভু কি করছেন, সে দায়িত্বটা পালন করছেন। দুর্গা দেবীকে দায়িত্ব দিয়ে তুমি এখানে কি করবে? তুমি আমার ইক্ষণের দ্বারা সমস্ত জড়জগৎ সৃষ্টি করো এবং সবাইকে তিন গুণের মধ্যে নাচাও, এটা তোমার কাজ। বুঝা যাচ্ছে? আর ইন্দ্রকে বলছে তুমি স্বর্গের ডিপার্টমেন্টে সব পুরোটা দেখবে, ব্রহ্মাকে বলছে তুমি ব্রহ্মলোকে থাকবে, আর কি করবে, তোমার আয়ু 100 বছর দিয়ে দিলাম, তুমি সেটা পুরোটা দেখাশোনা করবে, সবাইকে সৃষ্টি করবে, আমার দেহ থেকে বের করবে, আবার আমার দেহের মধ্যে ঢুকাবে, এটা দায়িত্ব তোমার। এইভাবে 33 প্রকার কোটি দেব দেবতার আমরা নাম শুনি, তাদেরকে 33 কোটি রকমের কার্যক্রমে কি করেছেন, যুক্ত করেছেন। ঠিক আছে? সবাই এক একটা দায়িত্ব ডিপার্টমেন্ট পালন করছে। হ্যাঁ, হজম প্রক্রিয়ার জন্য আলাদা আলাদা দেবতা আছে, জানেন আপনারা সেগুলো? হ্যাঁ, প্রত্যেক কিছু, এই বায়ু নিয়ন্ত্রণ করার জন্য আলাদা দেবতা আছে। তো এই জন্য যারা দেবতারা উপাসনা করে তারা, দেবতাদের যারা উপাসনা করে তাদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলা হচ্ছে। কেন অল্প বুদ্ধি সম্পন্ন বলা হচ্ছে? কারণ তারা দেবতাদের কাছ থেকে শুধু চায় ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বজ্রং যা, দাও 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 দাও। আর দেবতা বলছে নাও 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 নাও, নাও, আরো নাও, আরো নাও, আরো নাও, আরো লাগবে, আরো নাও, আরো নাও। সেজন্য দেবতাদের খুব তাড়াতাড়ি প্রসন্ন করা যায়। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের সেকশন পড়ছিলাম, বলছে যারা শিবের ভক্ত, হ্যাঁ, তো শিব হচ্ছে পরম বৈরাগী, সে তাকে বেলগাছের তলায়। শ্রীমদ্ ভাগবতমের অষ্টম স্কন্দের দ্বাদশ অধ্যায়ের 32 এবং 33 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। তো সেখানে বলছে, ছিল প্রভুপাদ তাৎপর্য বলছে, বলছে শিব হচ্ছে, সে হচ্ছে বৈরাগী মানুষ, সে তাকে বেলগাছের নিচে, আর বেলগাছের নিচে থেকে সে গায়ের মধ্যে কোনো কাপড় চোপড়ও নেই, শুধু একটা বাকল পরে বসে থাকে, আর সারাক্ষণ শুধু ভগবানের দিব্য নাম জপ করতে থাকে, তার কত পরম বৈরাগী। কিন্তু তার যারা ভক্ত, তার বড় বড় ভক্তগুলো হচ্ছে কি সব কোটিপতি, তার ভক্তগুলো কি কোটিপতি। শিব হলেন বৈরাগী, কিন্তু ভক্তগুলো হচ্ছে কি সব কোটিপতি। বলছে এদের কোনো টাকা পয়সার কোনো কি নেই, অভাব নেই। দেখবেন যারা শিবের ভক্ত, আমি অনেককে দেখেছি, ইন্ডিয়াতে অনেককে দেখেছি, তারা কি, তারা হচ্ছে কি এরকম অত্যাধিক ধনী, কিন্তু তারা কৃষ্ণ ভক্তি করবে না। কার ভক্তি করবে? হচ্ছে ভোম ভোম ভোলানাথে, হচ্ছে আমি ভোম শক্তির আমি অধিকার লাভ করেছি, আমি ভোমকেই আরাধনা করি, তার জন্য আমি পয়সা ব্যয় করবো, খরচা করবো। কিন্তু শিব আসলে কে? তিনি পরম বৈরাগের সাথে শিব জপে পঞ্চমুখে, সে পঞ্চমুখে ভগবানের দিব্য নাম জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আর ব্রহ্মা জপে চতুর্মুখে, ব্রহ্মাজি জপ করছে 4 মুখে, আর শিব জপ জপ করছে 5 মুখে। কার কার রাম নাম করছে আর কৃষ্ণ নাম করছে, তাদের কাজ হচ্ছে সেটা। আর আমরা অল্প বুদ্ধি সম্পন্ন, এই জন্য বলা হচ্ছে আমরা অল্প বুদ্ধি মতো তাদেরকে বোঝানো করছি। কিন্তু আমরা যারা কৃষ্ণ ভক্তি হচ্ছে, আমাদের সাবধান থাকতে হবে, কোনো প্রকার দেব দেবতাদের যেন আমরা অবজ্ঞা যেন না করি। এটা দশবিধ না অপরাধের মধ্যে একটা অপরাধ। যে সমস্ত ভক্ত আমরা হচ্ছি, যেন কোনো প্রকার দেব দেবতাদের বৈদিক শাস্ত্রকে অবজ্ঞা করা আর দেব দেবতাদের অবজ্ঞা যেন আমরা কখনো না করি। প্রতিদিন আপনার দশবিধ না অপরাধ পড়েন না? বৈদিক শাস্ত্র অথবা তার অনুগামী শাস্ত্রকে নিন্দা করা একটা অপরাধ, আছে না? শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম বা ভগবানের নামের কে সমান করাটা একটা অপরাধ। হ্যাঁ, দেব দেবতাদেরকে অবজ্ঞা করা যাবে না এবং তাদের নামটাকে আর ভগবানের নামের সাথে সমান করা যাবে না। তো এখন কি হয়, আমাদের আমাদের অনেকে আছে যারা শিবের ভক্ত, বলছে তুমি শিব 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 করো, তাহলে তোমার কৃষ্ণ নামের সমান হয়ে যাবে। হবে কি? শিব 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 করলে কৃষ্ণ নামের সমান হবে? কখনো হবে না। কৃষ্ণ নামটা স্বয়ং এটা আলাদা জিনিস, এটা ভগবানের নাম, কখনো দেব দেবতাদের মাঝে হবে না। সেজন্য যারা অল্প বুদ্ধি সম্পন্ন, তারা এইভাবে দেবতাদের আরাধনা করলো, দেবতারা খুশি হয়ে দিল, তারা সমস্ত কিছু যা পাচ্ছে সব কৃষ্ণকে দিয়ে দিচ্ছে। বলছে প্রভু আমাকে এরা এত আরাধনা করছে, ঠিক আছে, আমার আমার তো কিছু নেই, সব তো তোমারই, তুমি নাও। আর ওদেরকে তুমি মায়ার দ্বারা আবদ্ধ করে রেখেছো, একটু একটু চাও না, চেষ্টা করো, একটু একটু আমাকে ডাকছে একটু তোমার দিকে নিয়ে যাওয়ার জন্য, একটু তুমি ওদেরকে বুদ্ধি দিয়ে দাও। তখন দেবতারা কি করেন, আস্তে আস্তে একটু একটু বুদ্ধি দিতে থাকে। এই যে আমাদের আগামীকাল মনসা পূজা হবে, এই মনসা পূজায় আগে আমরা কত রকমের নিকৃষ্ট ভাবে আমি যুক্ত ছিলাম, আমাদের ঘরে দুটো দুটো করে প্রাণীকে প্রতি বছর এরকম কি হতো, কাটা হতো। তো এরকম কত নিকৃষ্ট ভাবে আমরা জীবন যাপন করেছি। তো তাদের সে সে সমস্ত দেব দেবতারা প্রসন্ন হয়ে আমাদেরকে বুদ্ধি দিয়েছেন বিধায় আমরা কৃষ্ণ মুক্তি করতে পারছি। এটা একটা ব্যাপার আছে, সেজন্য একথাই বলা হচ্ছে শ্রদ্ধা সাগর পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে।
আমারই পূজা করেন, নাহলে কিন্তু কৃষ্ণ ভক্ত একদিনে আমরা হতে পারিনি। ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব এই গুরু কৃষ্ণ প্রসাদে পেয়েছে ভক্তিলতার বীজ। এই জন্য বলা হচ্ছে যে যারা দেবতাদের উপাসনা করে তাদের বুদ্ধি অল্প বুদ্ধি। যদি এই ধরনের আগে অল্প বুদ্ধি ছিলাম, মহাত্মাদের বৈষ্ণবদের কৃপার ফলেই সে বুদ্ধিটা আমাদের কি হয়েছে, জাগ্রত হয়েছে। হ্যাঁ, মানে অক্ষরে অক্ষত বোধে জাগ্রত, তখন এই জাগ্রত হয়েছে বিদায় এখন আমরা কি করতে পারছি, কৃষ্ণের একটু একটু করে অনুশীলন করা শুরু করতে পারছি। এখনো ভালো অনুশীলন করছি না, এখন কেউ বলতে পারেন যে আমি খুব ভালো অনুশীলন করছি না, সবে একটু একটু অনুশীলন শুরু করেছি আমি। কিন্তু উদাহরণস্বরূপ বলা যায়, গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি গাছের ডালপালায় জল দিতে থাকে, তবে সেটি সে করে যথেষ্ট জ্ঞানের অভাবে। তার জ্ঞান থাকে না বিধায় সে কি করে। তাহলে গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালপালায় জল দিতে থাকে, তবে সে সে করে যথেষ্ট জ্ঞানের অভাবে, অথবা সাধারণ নিয়ম নীতি পালন না করার ফলে। তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সেবা করার উপায় হচ্ছে উদরে খাদ্য প্রদান করা। সুতরাং বলা যেতে পারে দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদ অধিকারী শাসক এবং সঞ্চালক। বুঝা যাচ্ছে? মানে তাদেরকে এক একটা ডিপার্টমেন্ট দিয়েছে, তারা শুধু ডিপার্টমেন্টে শুধু কি করবে, তারা দেখাশোনা করবে। প্রজার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন পালন করা, কর্মচারীর অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করা কখনোই তার কর্তব্য নয়। তেমনি সকলেরই কর্তব্য হচ্ছে কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা। ভগবানের আরাধনা করার ফলে তারা কর্মচারী স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনা থেকে তুষ্ট হন। শাসক এবং সঞ্চালকেরা রাষ্ট্রের প্রতিনিধি রূপে নিয়োজিত থাকেন এবং তাদের উৎকোচ উৎকোচ দেওয়া অবৈধ, সেটি সেখানে অবিধিপূর্বকম বলে বলা হয়েছে। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ অনাবশ্যক দেব উপাসনায় কখনোই অনুমোদন করেন। সেজন্য আমাদের কি করতে হবে, যে ভগবান কৃষ্ণকে যখন কেউ আরাধনা করবে, তার মানে গাছের গোড়ায় জল দিলে সমস্ত দেব দেবতার আপনা আপনি কি হবে, প্রসন্ন হবে। ঠিক আছে? তাহলে অবিধিপূর্বক পূজা মানে, তাহলে আমরা বুঝতে পারলাম, যেমন আপনি একটা যদি আরেকটু উদাহরণ দিয়ে যদি বোঝানো হয়, আপনার ছেলে আপনার সামনে আরেকজনকে বাবা ডাকছে, কেমন লাগবে বলুন তো আপনার? ছেলেটা আপনার, হ্যাঁ, কিন্তু বা আপনার সামনে আপনার ছেলেটা অন্য আরেকজন মাকে মা ডাকছে, কেমন লাগবে বলুন তো? কেমন লাগবে? খারাপ লাগবে কি লাগবে না? আর আমরা সবাই তো কৃষ্ণের সন্তান, আমরা এখন কৃষ্ণকে না ডেকে কি করছি এখন, আমরা ঘুরিয়ে ফিরিয়ে মানে কত রকমের দেব দেবতার আরাধনার মধ্যে লিপ্ত হয়ে আছি। তো সেজন্য তেমনই কৃষ্ণ সেটা মেনে নিতে পারছেন না আর কি, বুঝতে পারলে? হ্যাঁ, আপনি মেনে নিতে পারছেন না, তাহলে কৃষ্ণ কিভাবে মেনে নেবে বলেন তো? মানবে কি? আরে এ তো আমার মামই বংশী বলে, সব সন্তান তো আমার সন্তান, আর এই সন্তানের কর্তব্য আছে সে তারা আমাকে ডাকবে, আমার সেবা করবে। তাই না করে তারা কি করছে, ওই কাম বাসনার দ্বারা পরিতৃপ্ত হয়ে আরে ওনাকে মা ডাকলে মনে হয় আমি একটু বেশি পাবো। আরে নিজের মা যেভাবে জীবন দিয়ে যাকে সেবা করবে, অন্য মাকে সেটা করবে কিনা, করবে কিনা? যতই আপনি কি করেন না, আমাদের সাটিকা ভাষায় একটা কথা বলতো, লতা হাইলাম ফাতা হাইলাম বাতর সমান ন, পরের মারে মা ডাকিলে মার সমান না, একটা কথা আছে, শুনেছেন আপনারা? হ্যাঁ, আমার মা তখন বলতো, বারবার বলতো, যখন স্কুল থেকে আসতাম, আসার সাথে সাথেই আমাদেরকে কি করতেন তিনি, অন্য মেয়েকে সাথে সাথে খাওয়িয়ে দিতেন। বেতন তো পুরো মানে বুঝতে পারিনি আমাদের চাটিকা ভাষাটা, আর অন্যরা সবাই বুঝতে পেরেছে, অন্যরা সবাই আছে আমাদের চট্টগ্রাম। মানে বুঝতে পারছি তো। বুঝতে পেরেছেন? আপনি আমাদের যাই খান এখানে না কেন, বলে লতা আমাদের খান এখানে পাতা বলে খান। হ্যাঁ বলেন, কি বলে? আমাদের এখানে বলে মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। হ্যাঁ, ভাত বলো চিড়া বলো, মুড়ি বলো চিড়া বলো ভাতের সমান নয়। হ্যাঁ, এই এই তো বুঝতে পেরেছেন তো, ব্যাপারটা হচ্ছে ওটাই, যে আপনি যাই করেন না কেন, ভগবানের আমরা যেহেতু সন্তান, এটা যখন অনুভব হবে, তখন আর অন্য কোনো কিছু ভালো লাগবে না। দেব দেবতাদের প্রতি সম্মান থাকবে, ভালোবাসা থাকবে, তাদের শ্রদ্ধা ভালোবাসা থাকবে, কিন্তু আপন ব্যক্তি হচ্ছে ভগবান, সেটাই কি হবে, সেটাই আমার অনুভব হবে। ঠিক আছে? তো সেজন্য আমাদের কি করতে হবে, ভগবানের প্রতি আমাদের মনোনিবেশটাকেই বাড়াতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ দিক। এরপর শ্লোক দেখুন, অহম হি সর্বযজ্ঞানাম
ভোক্তা চ প্রভুরেব চ ন তু মাম বিজানন্তি তত্তেনা তত্তেন অতিচব্বন্তি তে। মানে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু। ভগবান বলছেন আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয়। আরে দেখো 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 অর্জুন, আমি এবং সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে কে? ভোক্তারাং যজ্ঞ তপস্যাম সুহৃদম সর্বভূত, মানে ভূতান। তো এই যে মানে সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান, কিন্তু সমস্ত যজ্ঞের ভোক্তা পরমেশ্বর ভগবান। এই যে তিনি এত আমাদেরকে দৃঢ়ভাবে জানাচ্ছেন, তথাপি আমরা ভগবানের কি হতে চাই না, ভক্ত হতে চাই না। আমরা লতা পাতাতে জল দিতে চাই শুধু। না, লতা পাতাতে জল দিলে মনে হয় গোড়াটা কি থাকবে, তারা সন্তুষ্ট থাকবে, তারা তৃপ্ত থাকবে, টিকবে? টিকবে না। সেজন্য ভগবান তিনি নিজে চাইছেন যে তুমি আমার ভক্ত হও, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজিমাং নমস্কার, তুমি আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো। যৎ কুরুষি যদৎনাসি যজ্জোহসি তদাসি যৎ, তুমি যা হোম করে, যা যজ্ঞ করে, যা তপস্যা করো, সবকিছু আমাকে দাও। তৎকুরুষে মদর্পণ। কিন্তু ভগবান বলছে কিন্তু তারা যারা চিন্ময় স্বরূপে জানে না, আমার এই স্বরূপ যারা জানে না, তারা কখনো মানে আমার কাছেও আসতে পারবে না, তারা বারবার শুধু এই জগতে আসবে, সংসার সমুদ্রের মধ্যে দুঃখে অধপতিত হবে। এরপরের শ্লোকে দেখুন কি কি হবে। তারা অধপতিত হবে মানে যারা যেরকম কাজ করবে তারা এরকম ফল পাবে। কারা কিরকম কাজ করলে কারা কিরকম ফল পাবে সে কথা 25 নম্বর শ্লোকে বলছে, দেখ। জানতি দেবব্রতা দেবান, মানে জানতি দেবব্রতা দেবান মানে যারা দেবতাদের উপাসক, তারা কি প্রাপ্ত হবেন? দেবান দেবতাদের প্রাপ্ত হন। পৃথিন জানতি পৃথিব্রতা, যারা আবার পূর্বপুরুষ আছে, বলছে না না কোন ভগবান টগবান, ভগবান হচ্ছে আমার একমাত্র পিতা মাতাই হচ্ছে আমার ভগবান। এরকম অনেকে আছেন না? আছেন কি না? তাদের বলা হচ্ছে তাদের গতি কি হবে? পিতৃন জানতি পিতৃব্রতা, মানে তারা কোথায় যাবে? তারা পিতৃলোকে যাবে। ভূতানি জানতি ভূতেজ্জা, মানে কি? ভূত প্রেতদের লাভ করবেন কারা? ভূতেজ্জা, যারা ভূতের আরাধনা করবেন। ভূত পেতে তারা কারা লাভ করবে? যারা ভূতের, অনেকে ভূতের পূজা করে না। আমাদের শিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছে বলছে করহ ভূতের কাম, যা কাজ করছে সব ভূতের কাজ করছে। ভূত লোকে যেতে হবে আমাদের। কোনো কাজের গুলো কোনো কিনে মূল্য মূল্য কোনো কিছু আমরা করছি না, সব ভূতের কাজ করছি। এই জন্য বলছে দেখুন, জানতি মত জাজিন অপি, মানে জানতি মত জাজিন অপি মাম, মানে জানতি মানে লাভ করেন, মত আমার, জাজিন মানে ভক্তগণ, অপি কিন্তু মাম আমাকে, আমার ভক্তগণ শুধুমাত্র আমাকেই লাভ করে। প্রভুপাদ এই গীতার গানটা খুব সুন্দর দিয়েছেন, দেখুন। ইতর দেবতা যাজি যাই দেব লোকে, পিতৃলোক উপাসক যাই পিতৃলোকে। তো ভূত প্রেত উপাসক ভূতলোকে যায়, আমাকে ভজন করে আমাকে পাই, আমার পূজন হয় সকলে সম্ভব, দরিদ্র হলেও নহে অপেক্ষা বৈভব। মানে কেউ যদি দরিদ্র হয়, কেউ যদি ভগবান ভজন করলো, কিন্তু তারা কি করেন না, আমাকে উপেক্ষা করেন না, তারা আমাকেই ভজনা করেন। এরকম অনেক কাহিনী আছে। আমি একটা কাহিনী আপনাদেরকে বলি। একবার, হ্যাঁ, খুব বাস্তব কাহিনী এটা, পুরাণের মধ্যে আছে। তো একবার কি হয়েছে, এক মানে বৃদ্ধা, মানে ধরুন 50 ঊর্ধ্ব হয়েছে। তো সে ভগবানের এত পরম ভক্ত এবং সাধু সেবার জন্য তার জীবন দিয়ে দেওয়ার জন্য এরকম প্রস্তুত তিনি ছিলেন, এবং সাধু সেবা ভগবানের সেবা এগুলো করার জন্য খুব মনস্থির ছিল, এবং সে করার জন্য খুব প্রচেষ্টা তার করতেন। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে সে এমন দরিদ্র, এমন গরিব, তার দিনে আনে দিনে খাওয়ার মতো তার কিছু ছিল না, পুঁজি থাকতো না। তখন সে কি করতো, সে মানে যা পেত তাই এনে ভগবানকে দিয়ে খেত। এমনকি তার ঘরের চালের মধ্যে চালের ফুটো দিয়ে জল পড়তো, সেই চালের ফুটো দিয়ে রোদের প্রখর তাপ তাই সে বুড়ি, সেই বৃদ্ধ মহিলার গায়ে পড়তো। কিন্তু তার সাধু সেবার প্রতি খুব মনোযোগ। তো একবার কি হয়েছে, গৃহের মধ্যে এক সাধু এসে তার কাছ থেকে ভিক্ষা চাইছে, ভিখারি থেকে কি চাইছে, ভিক্ষা চাইছে। তখন সে বলছে, হ্যাঁ, সাধু বাবা আপনি আসছেন আমার গৃহে, একটু আপনি ভগবানের প্রসাদ খেয়ে যাবেন এখান থেকে, আমার আসলে তেমন কিছু নেই, কিন্তু আমি ভিক্ষা করে যা পেয়েছি তা না আপনাকে খাওয়াবো। তো এখন সেই বৃদ্ধ মহিলা দেখতে পাচ্ছি কি ঘরের মধ্যে, আসলে সাধুকে বলে দিয়েছে আপনি আমার ঘরে প্রসাদ পেয়ে যাবেন। এমন গিয়ে দেখতে পাচ্ছি ঘরের মধ্যে কিচ্ছুই নেই, না একখানা চাল নেই, ডাল নেই, তরি তরকা তো নেই। তো এখন সে কি করবে, সে সাধুবাবুকে বসিয়ে রাখলো।
যে আপনি একটু বসুন, আমি এক্ষুনি দোকান থেকে আসছি, এসে এখন রান্না করে আপনাকে কি করবো। আর সে সাধু বাবা প্রচন্ড ক্ষুধার্ত ছিল, তারও খুব প্রচন্ড ক্ষুধা ছিল। তখন সে কি করলেন, দোকানে গেলেন। আর এই ভিক্ষুককে এখন দোকানদার কি বলবে, এখন তাকে কি ফ্রিতে কিছু দিবে? ফ্রিতে কিছু দিবে না। তখন বলছে খুব আনন্দ বিনয় করে তার কাছে ভিক্ষা চাইছে, বলছে আপনি আমাকে আজকের দিনটাতে আমাকে একটু চাল ডাল দিন, আমার ঘরে একটা সাধু আসছে, সে সাধুকে আমি একটু কি করতে চাই, একটু ভোগ রন্ধন করে একটু প্রসাদ পাওয়াতে চাই। আর সে দোকানদার বলছে, কি এমন তোমার কি হয়েছে, হ্যাঁ, মানে সাধু সেবার প্রতি তোমার এত মনোযোগ হয়েছে? যদি এরকম হয় তাহলে তুমি তোমার জীবনের এক অঙ্গ কেটে তুমি কি করে যাও, এখানে রেখে যাও, তাহলে বুঝতে পারবে তোমার সাধু সেবার প্রতি কত মনোযোগ আছে। সে সাথে তার কোনো কি করেনি, তোয়াক্কা করে সাথে সাথে তার একটা অঙ্গ কেটে তিনি কি করলেন, শরীরে একটা অংশ কেটে তিনি সেখানে জমা দিয়ে তার কাছ থেকে নিয়ে গেলেন। অবাক হয়ে গেছে সবাই, কি পরিস্থিতি। আর সাধু যিনি, তিনি নারদ মুনি হচ্ছেন, সেই সাধু নারদ মুনি তাকে পরীক্ষা করছেন যে আসলে সে কতটুকু সাধুর প্রতি মনোযোগ আছে সেটা দেখার জন্য। তত দরিদ্র হলো, সে সাধুর প্রতি এত ভক্তি ভালোবাসা দেখে ভগবান তারপরে অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে কি করলেন, তখন নারদ মুনি তার স্বরূপ উন্মোচন করে বলছে যে না, আসলে আমি তো আপনাকে পরীক্ষা করতে আসছি, কিন্তু আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছেন, আপনি একমাত্র ভগবত ধামে যাওয়ার যোগ্য। এখানে সে কথা বলা হচ্ছে, যারা আমার উপাসক তারা দরিদ্র হলেও নহে অপেক্ষা বৈভব, তারা কি করেন না, তারা আমাকে অবজ্ঞা করেন না। হুম। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যখন এই কথাগুলোকে ভালো মতো খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে পারবে, তখন সে আর অধিক বেশি অন্য দিক দিয়ে ছুটাছুটি করবে না। তখন তিনি ভগবান কৃষ্ণের প্রতি তার মনোযোগটা দিবে। কৃষ্ণ নিজে যেহেতু বলেছেন, তিনি ভূত পেতে মানে নিজে বলছেন যে ভূত পেত আছে, তার নাকি ভূত নেই এর কথা কি বলা যাবে না। ভূতের জানতে ভূতের যা আছে মানে কি, ভগবান মুখ মুখ থেকে এই কথা বের হয়েছে নাকি না এই শ্লোকে? দেখুন তো এই শ্লোকে কি বলছে, ভূতের জানতে ভূতের যে মানে ভূত, ভূত পেত আছে, ভূত লোকে প্রাপ্ত হবেন সে। তারপরে ভগবানের মুখ থেকে বেরিয়েছে মানে ভূত আছে, ভূত নেই তাই না। তার প্রমাণ কি, যেমন শিল প্রভুপাদ, আপনারা জানেন শিল প্রভুপাদের জীবনের কাহিনী আপনারা দেখেছেন, ভূতকে পর্যন্ত কি করেছেন, সে মানুষ বানিয়ে তাকে ভগবদ্ধাম পাঠিয়ে দিয়েছে একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা। তো অনেকে তো ভূতকে বিশ্বাস করেন, ওই ভূত টুত বলতে কিছু নেই। হুম, বিশ্বাস করেন। তো যারা, আপনারা যে যারাই উপাসনা করবেন তারা সেই জায়গাটাই মধ্যে যাবেন। তো সেই জন্য অনেকে কি করে, বড় বড় মন্ত্রী মিনিস্টারদের পূজা করে, অনেকে ক্রিকেটারদের পূজা করে, তাহলে তাদের গতি কি হবে? তাহলে কি তার টেন্ডুলকারের লোকে যাবে, নাকি আপনার ক্রিকেটারের লোকে যাবে, না হকির লোকে যাবে, না ফুটবল, যারা খুব বেশি ফুটবল প্রেমী আছে সে ফুটবল লোকে যাবে? কি করবে তারা? তারা সেই আসক্তি যদি এরকম থাকে, আমাদের আমার ব্যক্তিগতভাবে আছে, আসক্তি নাই তাই না, তো আমার যে আসক্তি হয়, তাহলে আমি সেই আসক্তি অনুসারে সেই জায়গায় প্রাপ্ত হব। এখানে কোনো মানে কি নেই, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, সেজন্য, হ্যাঁ সঞ্জয় বাবু বলুন। তো হরে কৃষ্ণ, আমি বলছি যদি বুদ্ধের মধ্যে তাহলে কি বুদ্ধের ভগবান আছে? আর যদি বুদ্ধের যদি ভগবান থাকে তাহলে তো পাপের ফলে বুদ্ধ হয়েছে, এখন কি হবে? প্রভু আমি আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারিনি, একটু আপনার নেটটা ডিস্টার্ব করছে মনে হয়, কেটে গেছে ভাই, আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারি। হ্যাঁ। তো আমি বলতেছি, যদি বুদ্ধ যদি থেকে থাকে তাহলে হ্যাঁ। বুদ্ধের মধ্যে তো তো ভগবান থাকবে। হ্যাঁ। এখন তো ওনারা ভগবানের হচ্ছে শক্তি, পাপ হ্যাঁ। কর্মের ফলে বুদ্ধ হয়েছে, হ্যাঁ। তাহলে ভগবান থাকবে। এবার আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, খুব সুন্দর প্রশ্ন। তো বলছে দেখুন, ভূত বা ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে সূক্ষ্ম দেহ, এটা হচ্ছে কি দেহ, সূক্ষ্ম দেহ। আমাদের মধ্যে দুটো দেহ আছে না, একটা হচ্ছে কি দেহ, একটা হচ্ছে স্থূল দেহ আর একটা হচ্ছে সূক্ষ্ম দেহ। স্থূল দেহটাকে আমরা পুড়িয়ে ছাই করে দিই, কিন্তু সূক্ষ্ম দেহটা পুরানো যায় না। আর এই সূক্ষ্ম দেহটাকে যতক্ষণ পর্যন্ত সেটা মুক্তি না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে এরকম মানে অর্থাৎ সূক্ষ্ম ভূত, মানে ভূত মানে হচ্ছে সূক্ষ্ম, ভূত মানে কি, অতি সূক্ষ্ম, সূক্ষ্ম দেহ। এই সূক্ষ্ম দেহে থেকে তিনি বিভিন্নভাবে পৃথিবীতে ঘোরাঘুরি করতে থাকে। তো এটা ভগবদ্গীতায় ভগবান প্রথম অধ্যায়ে ক্লিয়ার করেছেন, পিণ্ডদান করার মাধ্যমে এই সমস্ত সূক্ষ্ম দেহের সমস্ত পাপগুলো থেকে মুক্ত হয়ে তখন তিনি কি করেন, তিনি উর্ধ্বলোক প্রাপ্ত হন। অর্থাৎ তিনি তার এই জড়বন্ধন থেকে মুক্ত হন, নাহলে তিনি সারাক্ষণ ঘুর 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 করে ঘুরতে থাকে। সঞ্জয় বাবু বুঝতে পেরেছেন ব্যাপারটা কি? এটা হচ্ছে কি ক্লিয়ার সিদ্ধান্ত। সেজন্য
আমরা সূক্ষ্ম দেহ থেকে বের হতে গেলে ভগবানের প্রসাদ কি করতে হবে? সেই প্রসাদের মাধ্যমে পিণ্ডি প্রদান করতে হয় যথাযথভাবে। পিণ্ডি পন্থা যদি যথাযথ না হয়, তাহলে দেখবেন অনেক সময় স্বপ্ন দেখায়, এরে তুমি আমাকে এটা দিলি না, আমি এটা করব ওটা করব। অনেক সময় বাবা মা মারা যাওয়ার পর স্বপ্নে দেখে, কারা সন্তানরা স্বপ্নে দেখে, কেন? যথাযথ পিণ্ডি না না পড়ার ফলে। তখন তারা সূক্ষ্ম দেহের মধ্যে এসে ভয় দেখায়, মানে কি ভূতের মতো ভয় দেখায়। ভূতের মতো ভয় দেখায় মানে কি সূক্ষ্ম দেহে ভয় দেখাচ্ছে, বুঝতে পারলেন? তো সেজন্য সূক্ষ্ম দেহ থেকে বের হতে হলে কি করতে হবে? ভগবানের প্রসাদ তাকে কি করতে হবে? প্রদান করতে হবে, এবং যথাযথ পন্থাই সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। না হলে তো তার সূক্ষ্ম দেহে এইভাবে থাকবে, কত জন্ম জন্ম ধরে তাকে বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে হবে। এই জন্য পিণ্ডি দান করাটা খুব গুরুত্ব আছে। এই গুরুত্ব আছে ভগবানের প্রসাদ ভগবানকে কি করা? নিবেদন করা। ভগবানের প্রসাদ নিবেদন করার মাধ্যমে সেই প্রসাদ এই পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা যখন হবে, তখন দেখবেন আপনি একটা আনন্দ সন্তোষ পাবেন। তখন সেই সমস্ত কার্যকলাপ থেকে আপনার মুছে যাবে। এরকম আমাদের একটা ভক্তের মা সুসাইড করেছিল। তো সেজন্য সুসাইড করলে কি হয়, তাদেরকে প্রেতগয়াতে গিয়ে কি করতে হয়? পিণ্ডি দিতে হয়, প্রেতশিলায় পিণ্ডি দিতে হয়। তো আমি তার ছোট ভাইকে নিয়ে গিয়ে প্রেতশিলায় পিণ্ডি দিয়েছিলাম। কিন্তু এরপরও নাকি তিনি দেখছিলেন, প্রভু আমাকে আমার মা এরকম বলছে, ভাগবত পড়ানোর কথা, এরকম কথা কথা বলছে, অথচ প্রেতশিলায় পিণ্ডি দিয়ে আসে, অর্থাৎ পিণ্ডিটা কি হয়নি, যথাযথ হয়নি, যার কারণে সে এখনো উদ্ধার পায়নি। সেজন্য যথাযথ ব্রাহ্মণ দিয়েও কিন্তু পিণ্ডি দেওয়াটা অনেকটা কি আছে, গুরুত্ব আছে। তো এরপরে তাকে বলছে, আমি তাহলে আপনি কি ভাগবত সপ্তাহের আয়োজন করেন, ভাগবত পড়েন। এরপর তিনি এইভাবে আয়োজন করেছেন, এরপর থেকে তিনি শান্ত হয়ে গেছে। বুঝা যাচ্ছে? তো এই জন্য এটা খুব গুরুত্ব রয়েছে কিন্তু পিণ্ডি দান করাটা। মহাপ্রভু নিজে আচরণ করে শিখিয়েছেন, আমাদের গুরু মহারাজ আচার্যরাও নিজে আচরণ করে শিখিয়েছেন। কারণ আমরা তো অত শুদ্ধ ভক্ত নয় যে ভূদীপ্তি নিনাম শ্লোকটা নিজের জীবনে প্রয়োগ করব। দেবর্ষি ভূদীপ্তি নিনাম পিত্তি নিনাম চ ন কিঙ্কর রাজন গত শরণ্য মুকুন্দম ইতি হর্তা কর্ত। মানে আমি তো এখনো গত শরণ্য মুকুন্দের চরণে তো এরকম সম্পূর্ণভাবে সমর্পিত হতে পারিনি। তার মানে আমাকে কি করতে হবে? আমাকে এখন যেগুলো বর্তমান আচার্যরা যে আচরণ করে দেখাচ্ছে, সেই আচরণগুলো আমাদের করতে হবে। পূর্ণরূপে যখন শরণাগত হয়ে যাবে, তখন আপনার পিতৃ ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, কোন রকমের ঋণ আপনার আর থাকবে না। তখন আপনি এমনিতে মুক্ত হয়ে যাবেন। বুঝা যাচ্ছে? তো সেজন্য আমাদের সেই গতিটার অতটুকু পর্যন্ত আমার ফ্লোতে যেতে হবে, যতটুকু মানে আমার সামর্থ্য আছে ততটুকু আমার করতে হবে। কৃষ্ণ ভক্তিকে যত সিরিয়াসলি আর করা যায়। হুম। তো সেজন্য কালী, কৃষ্ণ বা যারা নির্বিশেষভাবে ডাকেন, আল্লাহ ডাকেন, নিরাকারবাদীরা যেইভাবে ডাকেন, সবাই কি এক হবে? এক হবে কি না? এক হবে না। কেউ যখন ভগবানকে কিছু প্রদান করেন, তিনি সেটা গ্রহণ করেন। সেটা এখন ভগবান বুঝাবেন আমাদের। নবমোধ্যায়ের কত নম্বর শ্লোক? 26 নম্বর শ্লোক। এখন সে কথা বলছে এরা এইভাবে লাভ করেছেন, তো এখন যারা আমাকে আরাধনা করবেন, আমাকে যারা প্রেম ভক্তি সহকারে কিছু দিবেন, আমি তাদের সেই প্রেম ভক্তিটা খুব প্রীতি সহকারে গ্রহণ করি। দেখুন খুব সুন্দর শ্লোক। পত্রং পুষ্পং ফলং তুয়াং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তু প্রীতমস্মামি প্রযতাত্মনঃ। তো দেবতী পড়ান্ত বাবু। বলুন অনুবাদ। হ্যাঁ, আমি আবার পড়ছি। এটা এর নিচের অংশটা আপনাদের একটু বুঝতে কষ্ট হতে পারে। ভক্তু পরিত পরিত মস্মামি হ্যাঁ প্রযতাত্মন, এই অংশটাই ভক্তু আপনাদের। বাবু, হ্যাঁ ওইটা উচ্চারণটা ভক্তু। হ্যাঁ ভক্ত। ভক্তু পরিতম হ্যাঁ পরিতাম। অসামি প্রজাতাত্মন। অস্মামি অস্মামি। হুম অস্মামি প্রযতাৎ অস্নামি না মামি? অস্না অস্মা লেখা আছে, দেখতে পাচ্ছেন? অস্না আকার আছে। অস্নামি হ্যাঁ স্নামি প্রযতাত্মন। অস্নামি প্রজাতাত্মন। ঠিক আছে। 25, 26, 27, 29 এই 4টা শ্লোক আছে বাবু। হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এরপর বলছে দেখুন, যে বিশুদ্ধ নিষ্কাম ভক্ত। কি বলছে? বিশুদ্ধ ভক্তি মানে অনন্য ভক্তি। বিশুদ্ধ ভক্তি মানে কি? অনন্য ভক্তির দ্বারা। নিষ্কাম ভক্ত মানে কোনো কামনা বাসনা নাই। বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল, জল, তোয়ং মানে হচ্ছে কি জল, অর্পণ করেন। আমি তার সেই ভক্তি প্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। প্রীতি মানে খুব আনন্দ সহকারে সেটা গ্রহণ করি। কিন্তু সেটা কিভাবে দিতে হবে?
আসলে ভগবান কি কোনো কিছু খাওয়ার দরকার আছে? তিনি আবার এগুলো চাইছেন কেন? তিনি চাইছেন যে আপনার ভক্তিটা কতটুকু তার সাথে প্রেম বিনিময় হচ্ছে, কতটুকু আদান প্রদান হচ্ছে। যে অনেক সময় দেখা যায় কি আমরা ভোগ যখন লাগাই, এরকম প্রীতি সহকারে কি ভগবানকে ভোগ লাগানো হয়? আমার সপ্তাহে একবার হয় প্রীতি সহকারে, মানে একদিন সেবা থাকে আমাদের, আমাদের সকালবেলা ভোগ লাগানো সেবা থাকে। তো যখন ভোগ লাগান, যখন সেবা করতে যাই, অন্যান্য সময় তো আমাদের কেউ কিছু ভোগ টোগ লাগাতে দিলে, লাগাতে যদি দেয়, তখন আমরা কি বলি, নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ বিষ্ণু পুতলে নম রমণীদেব কত দ্রুত, মানে বলে শেষ করে, শ্লোক বলে শেষ করে লাগিয়ে দিব সেটা। এখানে কি প্রীতি হয়? এটাতে ডিউটি হচ্ছে। এটা কি হচ্ছে? ডিউটি হচ্ছে, ডিউটি। ভগবানকে ডাকার 4টা স্টেজ আমরা ইয়াং ছেলেদেরকে পড়াই। একটা হচ্ছে ভগবানকে ভক্তি করে মানুষ ভয়ে ভয়ে, ফেয়ার, ভয়ে ভগবানকে ডাকে। কেউ ভগবানকে ডাকে কর্তব্য অনুসারে, ডিউটি, ডিউটি। মানে আমার ডিউটি হচ্ছে কি 3 বেলা ভোগ লাগাতে হবে, যা কিছু নিবেদন করে। প্রভুদের থেকে শুনেছি ভগবানকে না দিয়ে খেলে সেটা কি হয়ে যাবে, পাপ হয়ে যাবে। সেজন্য কুরুস্তুর ভাবে ভোগটা লাগিয়ে মোটামুটি বের করে ফেলে। অনেকে তো দেখি আরে দেখার মধ্যে হয়ে গেছে, দেখেন জগন্নাথকে দেখালে হয়ে গেছে, তিনি দেখার মধ্যে সব গ্রহণ করে নেন। আরে আমরা ওই রকম অনন্য ভক্ত হয়ে গেছি, দেখার সাথে সাথে তিনি আমারটা গ্রহণ করে নিচ্ছে। হ্যাঁ, কি কি বলেন আপনারা? আমি যা বলছি কি বুঝে যাচ্ছে কি বলতে চাইছি? তো ব্যাপারটা হচ্ছে ওটা, যে ভক্তি সহকারে কথাটা কেন ভগবান বললেন, জমে ভক্তা প্রযচ্ছতি। ভক্তা, ভক্তা, ভক্তা মানে ভক্তি, ভক্তি সহকারে। প্রযচ্ছতি মানে প্রদান করেন। কি প্রদান করেন ভগবান? কি কি চান ভগবান? এখানে দেখুন উল্লেখ করে দিয়েছে। কেউ যদি শুধু পত্র দেয়, পত্র মানে আপনি তুলসী পত্র দিতে পারেন, অথবা পত্র জাতীয় যত খাবার আছে, শাক, শাক খাওয়াতে পারেন, যত প্রকারের শাক আছে। আর এই পাতা জাতীয় যত রকমের জিনিস আছে খাওয়াবেন, ভগবানকে দিন, অসুবিধা করবে। পুষ্প, যত রকমের সুন্দর সুন্দর পুষ্প আছে, সুগন্ধি পুষ্প ভগবানকে দিন। আপনাদের আশেপাশে বাগান, ঘরের ব্যালকনিতে বাগানে ফুলের চাষ করেছেন? করেছেন কিনা? ফুলের চাষ করতেও তো ভালো লাগে না, আরে এত পরিশ্রম কে করবে? এই প্রতিদিন জল দেয়া, পরিষ্কার করে, এগুলো কে করবে? আমাদের সাথে আছে প্রভু, অনেক ফুল আছে আমাদের। আপনাদের তো কর্মচারীরা সবাই ওরা দিয়ে দিয়ে দেয়, আপনি নিজে পরিষ্কার করেন, ফুলের চাষ করেন নিজে, করেন কি না? আমি তেমন করি না, ওই হ্যাঁ, দারোয়ান করে। এটা আমি বুঝে গেছি রে বাবা, সেজন্য তো বুঝে না গেছি। প্রভু, আমাদের প্রভু করে। আচ্ছা, আপনাদের প্রভু করে, হ্যাঁ। যিনি করবেন তিনি ভগবান তাহলে প্রীত হবেন কেন? মানে প্রীতিপূর্ণ ব্যবহার ভগবান দেখেন। আমি একবার একটা ভারতের একটা মধ্যমগ্রাম জায়গায় বলছে, প্রভু আমি জীবনে কি করিনি, ভগবানের জন্য পুষ্প বাইরে থেকে কিনে আনিনি। শুধু বড় বড় ফেস্টিভ্যাল হলে তখন আমি পুষ্প কিনে আনতাম, কিন্তু আমার বাগানে আমি নিজস্বভাবে ভগবানের জন্য আমি পুষ্প লাগিয়েছি, শুধু ভগবানকে ছিঁড়ে ছিঁড়ে দিই। আমি শুধু যা যা সুন্দর পুষ্প লাগিয়েছি সেগুলো আমি সুন্দর মতো চাষ করি। আর ভগবানের জন্য মালা গেঁথে আমি গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, আমি প্রভু নিজে পড়াই। ভগবানকে আমি পুষ্প ছিঁড়ে ছিঁড়ে এনে আপনার মাতাজিদেরকে, মানে আপনার আমার সহধর্মিণীকে আমি দিই, তিনি দেন, রেডিমেড দেন, কিন্তু রেডি করে দিই আমি। তো তার ভক্তিটা অবশ্যই মাতাজি থেকে প্রভুর ভক্তিটা আরো বেশি, কারণ ভগবানের জন্য তিনি বলছেন, আমি ভগবানের জন্য আমি এটা প্রীতি সহকারে করেছিলাম বাগানটা। এরকম প্রীতি থাকতে হবে। পুষ্প, ফল, যত প্রকারে ভগবানকে সুস্বাদু ফল দেয়া যায়, সবচেয়ে দামি দামি ফল ভগবানকে অর্পণ করুন। যার যেরকম সামর্থ্য আছে, আপনি কোটিপতি, কোটি টাকার ফল আপনি ভগবানকে দেন, এরকম একটা কি আছে আপনার, সুন্দর কাহিনী আছে জগন্নাথের, আপনারা জানেন। ভগবান মানে ভক্তের অহংকারকে চূর্ণ করে তার কাছে তার প্রেম ভক্তিতে নিয়ে যান। অনেক বলে ভগবানকে অর্পণ কি করব? তো ভগবান একবার স্বপ্নে দেখিয়েছে, বলছে আমি একটা গজমতি সমৃদ্ধ একটা পান গ্রহণ করতে চাই। আরে গজমতি কোথায় পাবে? গজমতি তাকে সংগ্রহ করতে হলে, সেই গজমতি আপনি লাখো লাখো হস্তিকে বধ করার পরে একটা একটা গজমতি পায় কিনা সন্দেহ আছে। সে গজমতি হস্তের মস্তকের মধ্যে থাকে। বলছে আর সেই মতি সমৃদ্ধ একটা পান গ্রহণ করতে চান ভগবান জগন্নাথ। রাজাকে স্বপ্ন দেখিয়েছেন, আর সে তার অহংকার তো পুরো চূর্ণ হয়ে গেছে। আমার কোটি কোটি টাকা আছে, আর সেই কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেছে। এই গজমতি দিয়ে ভগবানকে পান খাওয়া দিয়ে বলছে, ভগবান আপনি হচ্ছেন বিশ্ব সর্বসর্বা, আপনি সমস্ত অহংকার মোচনকারী, আপনি অহংকার নিয়ে দিতে পারেন। শুধু একটা পান আপনাকে খাওয়াতে পারছি না, আমার কি যোগ্যতা আছে? এখানে আমাদের কোনো কিছু আছে? কোনো সম্পত্তি কি আমাদের? সব তো ভগবানের সম্পত্তিকে আমরা ব্যবহার করছি। কেউ যদি বলে না এটা আমার বাড়ি, সে বড় মূর্খামি করছে।
আপনার বাড়িতে আপনি কদিন থাকতে পারবেন? আর বড় যে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, এর চেয়ে আর বেশি টিকবো? একদিন আমার কাকা কাকিরা আসছে, আমি বলছি কি অবস্থা, আপনাদের বাড়িঘর কি অবস্থা? বলছে বাপ, এখন তো বুঝতে পারছি যে যাওয়ার তো পথ পথ হয়েছে, এখন তো যাওয়ার আহ উপক্রম হয়েছে। তো আমি তো যাওয়ার উপক্রম হয়েছে, এখনো বসে আছো, কৃষ্ণ নাম করছো না? তোমরা কোথায় যাবে? তোমরা তো এই সম্পত্তি নিয়ে যেতে পারবে, যাও যাও তাড়াতাড়ি তোমার সম্পত্তি নিয়ে যাও। বলছে না বাবা, এটা বুঝতে পারছি যে সম্পত্তি নিয়ে যাওয়া যাবে না। তাহলে কি করবে বলো? বলছে কৃষ্ণ নাম করতেও তো পারছি না, বয়স হয়ে গেছে এখন, মানে বিভিন্ন রকম অসুখ বিসুখ আমাকে ধরে গেছে। সেজন্য অসুখ বিসুখ যখন ধরে যাবে তখন আর কি ভগবানের কাছে প্রীতি, তখন শুধু মৃত্যুর কথা চিন্তা করে। মানুষ যখন বৃদ্ধকাল হয়ে যায় তখন তার চিন্তায় 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 জীবন যায়, কখন মৃত্যুটা আসবে, কখন মৃত্যুটা আসবে। তিনি এক প্রকারে বলছে না আর বাঁচতে চাই না, ও কত বিতৃষ্ণাময় পৃথিবী। তো মৃত্যুবরণ করে তো আবার তাকে আসতে হবে কি হবে না? অবশ্যই তাকে আবার আসতে হবে, এই জগতে ফিরে আসতে হবে। সে তো সারা জীবন কিছু করেনি, তাকে অবশ্যই ফিরে আসতে হবে আবার। সেজন্য সময় থাকতে আমরা প্রীতি সহকারে যদি ভগবানকে একটু, ভগবান কিছুই চান না, শুধু একটু প্রীতিটা চাই, আরে আমার ভক্তটা শুধু একটু আমার সাথে একটু প্রীতি বিনিময় করো, একটু প্রীতিটা চাই আমি, আমার ভক্ত আমার সাথে একটু প্রীতির সম্পর্কটা গড়ে তুলো, এই সম্পর্কটাই আমি শুধু চাই। কিন্তু আমরা ভগবানের সাথে প্রীতি সম্পর্ক করতে চাই না। আমরা কি করতে চাই? ওই যে ডিউটি, কর্তব্য অনুসারে ভগবানের সাথে সম্পর্ক। আরে বাবা, সকালবেলা হয়েছে, একটু ভোগ লাগাতে হবে, নাহলে হবে না, অপরাধ হয়ে যাবে, এই চিন্তা। কিন্তু যে যত বেশি প্রীতি সহকারে দিবে, তার প্রীতি বিনিময়ের কথা ভগবান কখনো ভুলেন না। তার এই কৃতিত্ব ভগবান তাকে অবশ্যই দেন, অবশ্যই দেন। সেজন্য কেউ যখন কোনো নিখুঁতভাবে যখন সেবা করবে, যেটা স্বল্প সেবা করলো, খুব পুঙ্খানুপুঙ্খ নিপুণভাবে যখন সে করবে, তখন সেখান থেকে সে কৃপা পাবেই। ভালো মতো জব করছি মানে ভালো ভালো করে জব করতে হবে। সবজি বানাচ্ছি মানে সেখানে ঘাস টাস দিয়ে সহ রান্না করে ভগবানকে খাওয়াই দিলে হবে না। ঠিক আছে, আপনার তারা আছে, ঠিক আছে, কিন্তু তারপরে আপনি একটা আইটেম অন্ততপক্ষে ভগবানের জন্য ভালো মতো রান্না করুন, ভগবান আমি আপনাকে এটা দিব। এ হচ্ছে পৃথিবী নিয়ম, ফল আর জল। ভগবান কিন্তু এখানে বলেননি মাংসং মদ্যম ডিমম, হ্যাঁ, যারা বানায় আর কি, জাগতিক যারা আছে, ভগবান শুধু কি দিয়েছে? পত্র, পুষ্প, ফল, জল। পত্র, পুষ্প, ফল, জল, এই চারটার মধ্যেই আমরা যত কিছু গ্রহণ করি মানব জীবনের জন্য, এখানে সবকিছু নিহিত আছে। আমি তার সেই ভক্তি প্লুত, কি বলছে, ভক্তি প্লুত হয়েছে, আর এই প্রেমে গদগদ হয়ে গেছে, সেটাই প্রীতি সহকারে গ্রহণ করি, আর কিছু চাইনি। এক ভক্ত আছে এরকম, লাম্বি মাতা, লাম্বি, লাম্বি বুড়ি, লান্ডি, লান্ডি মাতা, জগন্নাথের প্রিয় ভক্ত লান্ডি। আপনারা সবাই শুনেছেন কাহিনী। তিনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু জগন্নাথকে তিনি ভোগ রন্ধন করে করে দিতেন আর খেতেন। হ্যাঁ, প্রসাদ দিতেন আর খেতেন। আর জগন্নাথ সেই জগন্নাথ পুরী থেকে চলে আসছেন লান্ডি মাতার গৃহে এসে খাওয়ার জন্য। আপনার কাহিনী শুনেছেন না? তো সেই লান্ডি মাতার কাহিনী অত্যন্ত সুন্দর। এই জন্য বলছে যে বুদ্ধিমান মানুষের পক্ষে কর্তব্য হচ্ছে ভগবানের অপাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হতে হবে। প্রেমময়ী সেবা কথাটা খুব গুরুত্বপূর্ণ আছে। আমরা তো যা করছি এই ডিউটি অনুসারে করছি। ফিলোসফি আপনাদেরকে দিয়ে দেওয়া হলো, এখন সেই ফিলোসফিক্যাল ভক্তি অনুশীলন করছি। আমি যা বলছি কি খারাপ লাগছে আপনাদের? এই ফিলোসফিক্যাল মানে দার্শনিক ভক্তি করছি। বলছে এই যে ভয়ে ডাকি ভগবানকে, নয়তো কর্তব্য অনুসারে ডাকি, নয়তো ডেজিয়ার ইচ্ছা বাসনা পূরণ করার জন্য ভগবানকে ডাকি। আর 4 নাম্বার হচ্ছে প্রেম ভক্তি সহকারে ভগবানকে ডাকা। ওই প্রেম ভক্তি সহকারে তো ভগবান ডাকছি না। ফুল যখন ফুটে তার সৌন্দর্য কি সে লুকিয়ে রাখে? রাখে কি না? তার স্বরূপ কি সে লুকিয়ে রাখে? রাখে না, সে অকাতরে সেটা বিলিয়ে দেয়। ঠিক তেমনি আমাদেরও যখন আমরা ভগবত ভক্তি অনুশীলন করব, এরকম ফুলের মতো যখন ভগবানকে ভালোবাসবো, তখন আমাদের মধ্যে প্রীতিটা সেরকম হবে কিনা? প্রীতিটা হবে কিনা? তো তার মানে দেখুন, 4টা কথা বলেছি, 4টা ভক্তির স্টেজের কথা বলেছি। কোনটা করছি যখন সেবা করব তখন বোঝা যায়, ডিউটি না ইচ্ছা বাসনা, না আপনার ভয়, নাকি প্রেম ভক্তি। তো ভগবান সেই প্রেম ভক্তিটাই চান, ভক্তি প্লুত প্রীতি হব উপহার ভগবান চান। হ্যাঁ, এই কথা এখানে বলা হচ্ছে, তিনি সেটাই চান। আমাকে কেউ প্রীতি সহকারে যখন দিবে, হ্যাঁ, তখন তার কি হবে? এই তার প্রেমময়ী সেবাটা আমি চাই। সেজন্য আমাদের স্থিতি বিশুদ্ধ করতে হবে, বিশুদ্ধ করতে হবে। এরকম তপস্যা করে করে স্থিতিটা কি করতে হবে? শুদ্ধ করতে হবে। শুদ্ধ চিত্ত যতক্ষণ হব না,
ততক্ষণ এই অনন্য ভক্তিটা আমার মধ্যে আসবে না। সে শুদ্ধতা আনার জন্যই এই আমাদের যা কর্ম করব, যা হোম করব, যা যজ্ঞ করবো, সব তোমার বলে আমাকে করতে হবে। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই, বন্ধু দ্বারা সুতা সুত, তবু দাসীর দাস, সেও তো সম্বন্ধ সবে আমারও প্রয়াস। এই যে বিষয়, হ্যাঁ, এটা অবশ্যই কি করতে হবে, আমাদের মানতে হবে, বিশুদ্ধ চিত্ত হতে হবে এবং ভক্তি সহকারে সেটা নিবেদন করতে হবে। প্রভু, আমি আপনার সেবার জন্য মনোযোগ দিয়েছি। সেখানে দেখবেন আমাদের আসলে সিস্টেম হচ্ছে, যখন আমরা রান্না করি মুখের মধ্যে একটা ব্যান্ডেজ লাগানো উচিত, মায়েদের চুলের মধ্যে একটা কাপড় বা এরকম একটা হ্যাঙ্কার পরা উচিত। ভগবান ভোগ যখন রন্ধন হয় কত সুন্দর মনোযোগ দিয়ে সেটা রান্না করা উচিত। আর সে প্রসাদ যখন কেউ পাবে সে ভক্ত না হয়ে যাবে কোথায়? প্রভুপাদ সে কি করেছে, তিনি শুদ্ধ চেতনায় রান্না করেছেন বিদায় যে খেয়েছে প্রসাদ সেই ভক্ত হয়ে গেছে। আমাদেরও তো তাই অবস্থা, আমাদেরকে ওইভাবে শুদ্ধভাবে রান্না করে করে খাওয়াইছেন বিদায় আমরাও এই কৃষ্ণ ভক্তিতে যুক্ত হতে পেরেছি, তাই না? নাকি না? এ সবার মধ্যে এই সেম ঘটনা। সেজন্য শুদ্ধ চিত্তটা খুব দরকার। শুদ্ধ চিত্তে যখন কেউ কৃষ্ণ ভাবনামৃত বলবে, অন্য অন্য কেউ অন্যজন সে প্রভাবিত হবেই, এটাই নিয়ম। ঠিক আছে, শুদ্ধ চিত্তটা খুব দরকার, খুব দরকার। সেজন্য ভগবান কার হাতে খান? ব্রাহ্মণের হাতে খান। তো ব্রাহ্মণ হওয়া মানে হচ্ছে তাকে গায়ত্রী মন্ত্র পড়ে তাকে শুদ্ধ হতে হয়। আর এই গায়ত্রী মন্ত্র নেওয়ার জন্য আমাদের প্রাইমারি স্টেজ হচ্ছে প্রথমে আগে হরিনাম জপ, কি করতে হবে, জপ করতে হবে, হরিনাম দীক্ষা লাভ করতে হবে। হরিনাম দীক্ষা লাভ করে তখন সে যখন হরিনাম করতে করতে শুদ্ধ হবে, তখন গুরুদেব তাকে কি দেন? এই গায়ত্রী মন্ত্রটা দেন। আর সেই গায়ত্রী মন্ত্র জপ করবেন, যে তখন ভগবান দেখবেন না এই শুদ্ধ হয়েছে, এবার এই হাতে খাওয়া যাও। সেজন্য ব্রাহ্মণ দীক্ষাটাই আসলে ওটার জন্যই দেয়া হয়, শুদ্ধ হওয়ার জন্য। যখন শুদ্ধ হয়েছে আরো শুদ্ধ হতে হবে। এটা হচ্ছে এ শুদ্ধ হওয়ার কি মন্ত্র, এটাকে বলে মন্ত্র দীক্ষা বলা হয়। আমরা তো পেয়েছি যুগধর্ম নাম, হরিনাম পেয়েছি, কিন্তু মন্ত্র দীক্ষাটা আরো শক্তিশালী বলা হচ্ছে। কিন্তু কলিযুগের জন্য যুগধর্ম হরিনাম, হরিনাম করে আপনি ভগবদ্ধাম চলে যেতে পারবেন। কিন্তু এই মন্ত্রটা দেয়া মানে হচ্ছে আপনি আরো শুদ্ধ হলেন। হ্যাঁ, এই জন্য ব্রাহ্মণ দীক্ষিতদেরকে অল্টারে ঢুকতে দেয়, ব্রাহ্মণ দীক্ষিত ব্যক্তিদেরকে দিয়ে ভোগ ভোগ রান্না হয়। যেমন আমাদের প্রবর্তকে যারা সেবা করেন, যারা রান্না সেবা করবেন, তারা ব্রাহ্মণ দীক্ষিত ছাড়া সেখানে রান্না করতে পারবে না। খুব রিস্ট্রিক্ট। কিন্তু আমাদের গণিতা আবার কৃপালু, কলিযুগে গণিতাই তিনি খুব কৃপালু। তিনি বলছেন যে রান্না করে আনুক, আমাকে দিলে হবে, আমি সব গ্রহণ করবো। শুধু 4টা নিয়ম পালন করবে, 16 মালা জপ করে কারি হলো হবে, যে দিবে আমি তার সেটা গ্রহণ করবো। গণিতা আরো বেশি কৃপালু। ঠিক আছে, কিন্তু আবার ভক্ত আবার অনেক বেশি কি হতে পারে, ভক্তের উপর নির্ভর করে। ভক্ত যদি কঠোর হয়ে যায়, গণিতেও কঠোর হয়ে যাবে। সেজন্য ভক্ত একটু সরল আছেন, তিনি কি করেছেন? রমণী মাতাজি কিছু বলতে চেয়েছেন? প্রভু, আমরা যখন হরিনাম দীক্ষা পাইছিলাম তখন কিন্তু প্রবর্তকে আমরা ভগবানের জন্য রন্ধন করছিলাম। হুম, সেটাই সুযোগ বলছি আপনাদেরকে। মানে ভক্ত যদি কঠোর হয়ে যায়, ভগবানও কঠোর হয়ে যায়। এই জন্যই কথাটা বলে দিলাম, আর প্রশ্ন যেন না আসে। ঠিক আছে, তো ভক্ত তো ভক্তের, ভগবান তো ভক্তের দ্বারাই বন্দী, তাই না? এবং ভক্ত যদি মনে করে না এখন আরো শুদ্ধভাবে ভগবানকে সেবা দিতে হবে, তাহলে সেখানে আপনি আর কি করতে পারবেন? আর কিছু করা আছে আপনার? আর কিছু করার নেই আর। ঠিক আছে, তো যাই হোক, আমি যেটা মেনলি আলোচনা করতে চাইছি, আমাদের বিশুদ্ধ হতে হবে, বিশুদ্ধ চিত্তেই ভগবানকে সেবা করা হবে। আর প্রজচ্ছতি মানে মন শুদ্ধ হতে হবে, মন শুদ্ধ এবং শুচি হতে হবে। হুম? তো আমি যাই হোক অনেক আলোচনা করেছি এই ব্যাপারটা, অনেক কিছু আলোচনা করেছি। তো এরকম অনেক কাহিনী আরো আছে, মহাপ্রভুর লীলায় অনেক কিছু আছে। হুম, তাহলে ভগবান কার হাতে খান? ভক্তের হাতেই খান। ভগবান কিন্তু আবার যে কারো হাতে খান না, যে আমাকে ভক্তি ভাবে দিবে, তার মানে ভক্তের হাতেই খান। আর আমরা যা ভোগ লাগাই সেটা নিঃসন্দেহে, সেটা যখন লাগাতে যাই তখন আমাদের একটা সন্দেহ তৈরি হয়, হয় কি না? আরে ভগবান খেয়েছে কিনা তো জানি না। কিন্তু আমি যখন যেদিন সেবা করি সেদিন আমার খুব ভালো লাগে, আমি ভগবান মনে আজকে খেয়েছে, আমি মন্ত্রগুলো যখন ভালো উচ্চারণ করছি মনে হচ্ছে না আজকে ভগবান খেয়েছে, চেহারাটা দেখি। আজকে দুজন ভক্তকে বলছিলাম, আমাদের যিনি মালা গাতেন প্রভুর নাম হচ্ছে শ্রীদাম প্রভু। প্রভু দেখুন গন্ডিতে গালগুলো ফুটকা বটকা বটকা হয়ে গেছে, মানে ভালো খাওয়া দাওয়া করছে মনে হয়। হ্যাঁ দেখুন গালগুলো কি হয়ে গেছে, বুটকো বুটকো হয়ে গেছে দেখুন।
বলছে না না, গালগুলো ভটকা হয়েছে, আপনি অঙ্গরাগ করেছেন সেজন্য এরকম লাগছে। আমি বলছি না না, আমার মনে হচ্ছে কেমন জানি আজকে কি হচ্ছে, এরকম একটু ভালো খাবার দাবার খেয়েছে মনে হয়। ও তাহলে হতে পারে প্রভু, এরকম হতে পারে। তো সেজন্য প্রীতি বিনিময়টা এরকম ভাবে ভগবানের সাথে কি করা উচিত, এটা আমার আজকে মনে হয়েছে, সেটা শেয়ার করলাম আপনাদেরকে। তো সেজন্য কি করতে হবে, আমরা এইটা কখনো সন্দেহ রাখা যাবে না যে ভগবানকে দিয়েছি, তিনি খাচ্ছেন কিনা খাচ্ছেন না। তো সেই উপলব্ধিটার জন্য আমাকে স্থিতিটা তৈরি করতে হবে। এই শাস্ত্রীয় জ্ঞানগুলো কেন শিখছি, কেন জানছি, যেন আমি সেই স্থিতিটা যেন তৈরি করতে পারি। এরকম ভগবানকে মানে স্থিতি তৈরি করে শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত, মানে মহাপ্রভু জ্ঞানে যিনি সবসময় থাকতেন, তার নাম হচ্ছে নৃসিংহ ব্রহ্মচারী। আপনার শুনেছেন নৃসিংহ ব্রহ্মচারীর নাম? শ্রী চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবত আছে আপনার নৃসিংহ ব্রহ্মচারীর কথা। তো নৃসিংহ ব্রহ্মচারী তিনি মহাপ্রভুকে সবসময় ধ্যান করতেন, মহাপ্রভু ধ্যান করতেন, মহাপ্রভু ধ্যান করতেন। তো তিনি একবার খবর পেয়েছেন মহাপ্রভু একটা পথ দিয়ে তিনি সেই জায়গায় আসবেন। তো তখন তিনি ধ্যান করছেন, ইস, মহাপ্রভু এই পথ দিয়ে যাবেন, এখন এই পথ দিয়ে, পথে তো কত মানে ইটের কঙ্কর কীট কত কিছু রয়েছে, এবং মহাপ্রভু এই পথ দিয়ে আসবে কিভাবে, মহাপ্রভু তো অনেক কষ্ট হবে। তখন তিনি ধ্যানে খুব মনোযোগ দিয়ে বলছে, হে মহাপ্রভু, আপনি তো এই পথ দিয়ে আসতে পারবেন, দাঁড়ান আমি আপনার জন্য একটা রাস্তা তৈরি করে দিচ্ছি। তিনি কি করছেন, ধ্যানে শুধু কি করছেন, রাস্তা তৈরি করছেন। আমি হ্যাঁ, আমি আমি কি করছি, আপনার জন্য বিভিন্ন রং বেরঙের সুন্দর পুষ্প আমি বিছিয়ে দিচ্ছি যেন আপনার পায়ে আঘাত না লাগে। আর মহাপ্রভু ঠিক ঠিক সেভাবে আসছেন। আস্তে 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 তিনি সেই ঠিক পুষ্প দেয়া গঠন করা সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে হঠাৎ করে নৃসিংহ ব্রহ্মচারী কি হয়ে গেছে, ধ্যানটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার সাথে সাথে আবার সেই পথটা অট্টুকুর মধ্যে স্টপ হয়ে মহাপ্রভু অট্টুক পর্যন্ত পুষ্পপথে হেঁটে আসছে, আর বাকি পথটা তিনি এরকম কঙ্কর টিলের মধ্যে হেঁটে হেঁটে আসছে। এটা একদম কোনো বানানো কাহিনী না, বাস্তব ঘটনা, মহাপ্রভুর জীবনী থেকে আমরা সেটা শিক্ষা লাভ করতে পারি। ধ্যানটা খুব দরকার। সেই জন্য আমরা যম নিয়ম আর আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা পর্যন্ত শুনেছি না, এগুলো হচ্ছে কি প্রাথমিক জ্ঞান। এর উপরে স্টেজের জ্ঞান হচ্ছে কি ধ্যান এবং সমাধি, যেটাকে বলা হয় যোগারূঢ়। একটা হচ্ছে যোগারূঢ়সু প্রাথমিক, আর যোগারূঢ় মানে হচ্ছে আলটিমেট গোল, যেটা হচ্ছে শুদ্ধ ভক্ত যিনি ভগবানকে লাভ করেছেন। তো ধ্যানে আসাটা অনেক তপস্যার একটা ব্যাপার, সে অনুশীলন আমাকে বাড়াতে হবে। যাক, অনেক ডিটেলস বলছি আপনাদেরকে, আর একটু হালকা করে বলি, হ্যাঁ ঠিক আছে। হরে কৃষ্ণ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই শ্লোকের অনেক গুরুত্ব রয়েছে। এই শ্লোকটা আমাদের খুব কমন শ্লোক, এই শ্লোকটা সবাই মুখস্থ করতে পারেন, ঠিক আছে। সেজন্য আমাদের কি করতে হবে, শিল প্রভুপাদ তিনি এই কথা বলেন যে আপনি কে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ কিন্তু ভগবান, আহ যে তিনি যখন বলছেন আমি খাই, তো তার মানে আপনি বলছেন খাই না, তার মানে কথাটা কি এখন যুক্তিসঙ্গত আছে? ভগবান বলছে তার হাতে আমি খাই, তার প্রীতিসহকার গ্রহণ আমি করি। তাহলে সেখানে যিনি স্বয়ং ভগবান সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যে কথা বলছে, তাহলে তিনি কি খান না? অবশ্যই খান। তিনি বলছেন আমি এগুলো পাই, এভাবে যখন দিবে আমি অবশ্যই এগুলো নেই, আমি গ্রহণ করি। তো সেজন্য আমাদেরকেও ঠিক সেইভাবেই, আমরা যদি শুদ্ধ না হই এবং সে অনন্য স্তরে যদি না থাকি, তাহলে আমরা কি পরিস্থিতি হবে, আমাদের কি করব, এই পরের শ্লোকে এখন ভগবান বলবে। আমাদের শুদ্ধ যদি না হয় তাহলে পরিস্থিতি কি হবে সেটা দেখুন এই পরের শ্লোকে বলছে, দেখুন। এই শুদ্ধ হওয়ার জন্য, মানে যদি আমরা শুদ্ধ ভক্ত না হই, তাহলে অনন্য স্তরে যদি না থাকি, কি করব, তাহলে এই প্রচেষ্টাকে আরো কিভাবে বাড়াতে পারবো। পরের শ্লোক বলছে, যৎ করোষি যদৎ নাসি, যজ্জোষি দদাসি যৎ, যৎ তপস্যাসি তু কুন্তেয় তৎকুরুষ মদর্পণম। যৎ তপস্যাসি কুন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম, মানে যৎ করোষি, তুমি যা করো, তুমি যদি ওটা করতে না পারো, তুমি যা করো, যৎ যদৎ নাসি, যৎ আসনাসি মানে তুমি যা খাও, যৎ মানে যা, আসনাসি মানে তুমি তুমি খাও, যৎ যা, জুহসি হোম করো, দদাসি দান করো, যৎ যা, যৎ যা, তপস্যাসি তপস্যা করো, কুন্তেয় হে কুন্তি পুত্র, পুরুষ করো, মত আমাকে অর্পণম সমর্পণ করো। হে কুন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যে তপস্যা করো, সে সমস্তই আমাকে সমর্পণ করো। অর্থাৎ অধিকার ভেদে কিভাবে নিবেদন করতে হবে সেটা কি করা হয়েছে, সেটা বলা হয়েছে।
অর্থাৎ এখানে ভক্তি মিশ্র কর্ম এবং কর্ম মিশ্র ভক্তির কথাও এখানে কি করা হয়েছে, তুলে ধরা হয়েছে। তো শ্লোকটা একটু পড়েন তো, যৎ করসি যৎ। হ্যাঁ, যৎ করোষি যত, যৎ অশ্নাসি বলবেন। এখানে দেখুন ভেঙে ভেঙে দেওয়া আছে, আপনি নাহলে সংস্কৃতটা পড়তে না পারলেন ভেঙে ভেঙে পড়ুন। যৎ করোষি, যৎ অশ্নাসি, যৎ জুহোষি, দদাসি যৎ, যৎ কেন প্রভু তপস্যাসি। আছে প্রভু? হ্যাঁ 25, 26, 27, 29 হ্যাঁ এই 4 শ্লোকে আছে। আর সামনের কয়েকটা আছে, মধ্যে বেশি শ্লোক আছে। হ্যাঁ, এগুলো আর সব 10 মুখস্থ করে ফেলবেন। শুধু দুটি আছে। আপনি তো কি সব রুট ম্যাপ করে ফেলেছেন, কোনটা কোনটা মুখস্থ করতে হয়। গুড, থ্যাংক ইউ। আর প্রভু এগুলো আমি করছি তো, আমার শ্লোক প্রায় শেষ হয়ে গেছে। তাই? আচ্ছা আচ্ছা, গুড। ওই উচ্চারণটা শুধু একটু ভুল টুল হলে প্রভু একটু আপনি ক্ষমা করিয়েন আরে না যদি না, বলা। ভালো পারবেন আপনি, খুব গুড গার্ল। ঠিক আছে, তাহলে আহ তৎকুরুষ মদর্পণম। তাহলে সেই জন্য বলছে, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যে তপস্যা করো, সে সমস্তই আমাকে সমর্পণ করো। প্রভুপাদ এখানে সুন্দর তাৎপর্য দিয়ে বলছেন, প্রতিটি মানুষের কর্তব্য তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতে সেই কৃষ্ণকে ভুলে না যায়। দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য সকলকে কর্ম করতে হয়। তাই শ্রীকৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন, সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয়। জীবন ধারণের জন্য সকলকে কিছু আহার করতে হয়। অতএব সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তা প্রসাদ গ্রহণ করা উচিত। আমরা করি করি কি না সমস্ত কিছু? অনেক সময় তো শ্রী বিষ্ণু শ্রীহরি বলেই খেয়ে বলি, মাথায় ঠেঙিয়ে খেয়ে বলি শ্রী বিষ্ণু শ্রীহরি। তো আমি অনেক সময় ভুল করি, মানে প্রসাদে মহাপ্রসাদে মন্ত্র বলতেও ভালো, মানে কি লাগে না। আমি ঠিক আছে শ্রী বিষ্ণু শ্রীহরি তা বলেছি তো, শ্রী বিষ্ণু শ্রীহরি। সেই জন্য অনিবেদিত করে খেলে কি হয় জানেন? অনিবেদিত বস্তু যদি গ্রহণ করি, হৃদয়ের মধ্যে কামনা বাসনা বৃদ্ধি পায়। আমরা তো যেমন বিভিন্ন জায়গায় খাই, আমাদের হোটেলগুলোতেও এরকম ভোগ নিবেদন করে কিনা যায় না, সব হোটেলগুলোতে হয়তো কিছু কিছু হোটেল আছে যা করে, কিন্তু না করার ফলে, ভোগ না লাগানোর ফলে আমরা যখন খেতে থাকি, তখন হৃদয়ের মধ্যে প্রবলভাবে কাম বাসনা বৃদ্ধি পায়, ভোগ উন্মুখতা বেড়ে যায়। সেই জন্য ভগবান এখানে সাবধান দিয়েছেন, জীবন ধারণের জন্য সকল কিছুই আমাদের কি করতে হয়, আহার করবো, যা করবো, যা করবো সব আমাকে দিয়ে করো, তাহলে তোমরা শুদ্ধ জীবনযাপন করতে পারবে। জীবন ধারণের জন্য সকল কিছু আহার করতে হয়। অতএব সমস্ত খাদ্যদ্রব্য কৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা উচিত। প্রত্যেক সভ্য মানুষেরই কিছু কি ধর্ম আচরণ অনুষ্ঠান করতে হয়। অতএব শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন, এই সব কিছু আমার জন্য করো, এবং একে বলা হয় অর্চন। সকলেরই কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন, আমাকে দান করো। আমার দান করতে চাই না সবাই? যখন আপনার কোনো কিছু উপচে পড়ে যাবে, যেমন রেবতী মাতাজির 100টা শাড়ি হয়েছে, এখন আপনাকে আরো 5টা শাড়ি কিনে দিল ছেলেরা, এখন আপনি পুরাতন শাড়িগুলো কি করবেন? দান করবেন কি করবেন না, নাকি রেখে দিবেন? এই যে জ্ঞানে আপনি এত কিছু এখন পরিধি সমৃদ্ধি লাভ করে ফেলেছেন, আর এত জ্ঞান লাভ করে করে এখন আপনি সেটা বসে থাকবেন? যার যত জ্ঞান আছে সেটা বিতরণ করার জন্য চেষ্টা করবে। করবেন নাকি আপনি নিয়ে বসে থাকবেন, আমার আরো দরকার, আমার আরো দরকার, আমাকে দাও। না, আপনি সেটা ধরে রাখতে পারবেন না, সেটা আপনাকে বিতরণ করতে হবে। এটা না আসলে আপনি বিতরণ করবেনই, স্বাভাবিক। যেমন কোনো একজন ব্যক্তি, নতুন ব্যক্তি দেখলে ওকে বুঝাতে চান না কৃষ্ণ কথা, বলতে চান কি না? আরে আরে জানেন কৃষ্ণ কি ভগবান, এরকম 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 এরকম, আমি বলবেন একটা পর একটা, শুধু বলতে চাইবেন। ব্যাপারটা হচ্ছে ওটাই, যে সকলের কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন, আমাকে দান করো। এর তাৎপর্য হচ্ছে যে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ হরনামৃত আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত। কারা কারা দিতে রাজি আছেন সমস্ত ধন সম্পত্তি কৃষ্ণকে দিয়ে দিবেন? বলেন। অনেকে দিচ্ছেন অবশ্য। ও বাবা, আমাদের রেবতী মাতাজি হাত তুলেছে, ভগবান আপনার মঙ্গল করুক। কেউ তো তুলে নেই, কিন্তু আপনি তুলেছেন। ওই রমণী মাতাজি মানে তুলছে, আবার নাম আছে, কি করে বুঝতে পারছেন না, কি দিব কিনা, আবার রেখে দিব। কিন্তু তমালপুর হলে হাত তুলে দিতেন তিনি একদম এবার। হ্যাঁ, তমালপুর মনটা, হৃদয়টা অনেক, আমি দেখেছি, আমি খেয়াল করেছি। ভগবানের জন্য বিশাল প্রেম। তো বেদান্ত বাবু কি করবেন? এবার বসে থাকবেন, দিবেন না কিছু ভগবানকে নাকি? হ্যাঁ, দিবেন কিনা? দিই তো প্রভু, যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা আহ করি। সেই জন্য বলছে, এগুলো আসলে পন্থা জানাচ্ছে এখন।
কে কিভাবে, যদি আপনি এইভাবে সম্পূর্ণ কিছু দিতে না পারেন, অন্তপক্ষে নিজের ধন থেকে কিছু ধন দিন ভগবানকে। মন দিতে না আর পারলে ধন দিন। হ্যাঁ, একটা কথা বলবো, অন্যায় হবে না, না অপরাধ হবে কিনা জানি না প্রভু। বলেন না, আপনি বলতে থাকুন, আপনাকে তো সুযোগ দিলাম। আমার কথার প্রসঙ্গে বলতেছি, বলুন। যখন নম্বর গল্লিতে প্রভু মন্দির উঠছে, যে তখন আমার অলংকার বিক্রি করে আমি হ্যাঁ, একটা ফ্ল্যাট দিচ্ছি। আর আমার অনেক, চরণে প্রণাম, আমরা তো জানি আপনাদের কথা। না আমার অলংকার বিক্রি করে দিছে, এগুলো আমার স্বর্ণ বিক্রি করে। তো আমরা আমরা তো জানি আপনার কথা, আপনাদের মহত্বের কথা আমরা জানি। না ওইগুলো আমার 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 অলংকার বিক্রি করে দিছি। ওই জন্য আপনি দিব্য জ্ঞানটা এভাবে লাভ করতে পারছেন, ভগবানের প্রতি ভালোবাসাটা এই জন্যই আরো বর্ধিত হচ্ছে। আপনার যেরকম ভাবে আপনি ভক্তি অনুশীলন করছেন, আপনি আমাদের জন্য আশীর্বাদ করবেন যে না আমরা সেবা করতে পারি। না বাবা, আমি ওই যে ভক্তি করতে পারছি না, এমনি বলছি যে কত সরলতা আপনার! ভগবানকে দিলে আমার গুলা তো ছেলেরা খাবে যে হ্যাঁ, থাকলে, এগুলা তো আর কিছু করতে পারবো না। এখন ভগবান আমি এখন সন্ধ্যার সময় আমার প্রভুকে বলতেছি যে আমার যতগুলো এখন গয়না আছে ওইগুলো আমার মৃত্যুর পর কিছুটা আমার কাজে ব্যয় করবে, আর কিছুটা মন্দিরে দিয়ে ফেলবো। আমার এখনো অনেক গয়না আছে, যে এগুলো আমি বলছি যে মন্দিরে দিয়ে আপনারা ফেলবো। যে এবার রথ দিলেন, 10 লাখ টাকা দিয়ে রথ দিলেন, সে রথ কত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষে টেনেছে। তার মানে কৃপা তো সব আপনারাই পেয়েছেন। কেন? শুধুমাত্র একটু না নিজেকে প্রভু, স্যাক্রিফাইস করেছেন, সেই জন্য জগন্নাথের বিশেষ কৃপা আপনারা লাভ করেছেন। তো এটা ভগবানের একটা বিশেষ সুযোগ, মানে আপনাদের। আমার বড় ছেলে প্রভু একটা ডায়মন্ডের হাত দিছে আমাকে। হুম, সেটাই ওইটা আমি ওই 1 নম্বর গল্লিতে রাধারানীকে আর ভগবান গোবিন্দকে দিয়ে ফেলছি। আপনার জয় হোক, ভগবান আপনার মঙ্গল করুক। ওই ডায়মন্ডের দিছে, যে আমার বড় ছেলে দিছে। আমি তো এখন অনুভব করছি যে আপনি আহ ভগবানের খুব প্রিয় ভক্ত। মানে নাহলে কে এভাবে দিতে পারে? আমি দেখেছি, আমি অনেক বড় লোকদের সাথে সঙ্গ করেছি, কিন্তু সবাই দিতে চায় না। অনেক ভক্ত আছেন, কিন্তু সবাই দিতে চায় না। এর জন্য মন মানসিকতা তৈরি করতে হয়, মন তৈরি করতে হয়, আর পূর্বজন্মের স্বীকৃতিও দরকার আছে। আর আপনার সমস্ত কিছু আছে বিধায় আপনি ভগবানের সেই কৃপাটা প্রাপ্ত হয়েছেন, এবং আরো ভগবানের কাছে প্রার্থনা করি যেন আপনি আরো কি করেন, এইভাবে এগিয়ে যান। আর আপনি আশীর্বাদ করবেন যেন আমরা যেন কি করতে পারি, এরকম ভগবানের সেবা মনটা যেন লাগাতে পারি। ঠিক আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো এই জন্য বলছি, তাৎপর্য হচ্ছে যে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত। আজকাল ধ্যান যোগ পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তরোত্তর বেড়ে চলছে, কিন্তু এই যুগে পক্ষে তা বাস্তবসম্মত নয়। কিন্তু যে মানুষ জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকার অভ্যাস করেন, তিনি নিশ্চিতরূপে পরম যোগী। সে কথা ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ে প্রতিপন্ন হয়েছে। তো আমরা দেখেছি, আমরা সে কথা আলোচনা করেছি 6ষ্ঠ অধ্যায়ে ইতিমধ্যে। হুম। তো এই 27 নম্বর শ্লোকে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যেটা ইচ্ছা হয় সেইভাবেই কৃষ্ণকে আমরা দিই, আমাদের রুচি অনুসারে আমরা দিই, আর সেটাই কৃষ্ণ বলছেন। এটা দোষের কিছু না, তাই না? এটা দোষের কিছু, দোষের কিছু না। যেহেতু আমরা ওই স্থিতিতে উঠি নাই, তাই এভাবে করতে হবে আমাদের। ভগবান এটাই চাইছেন প্রথমে। তাহলে এক সময় আমরা আস্তে আস্তে দিতে দিতে শুদ্ধ হব। রেবতী মাতাজি, আপনি কি প্রথম থেকে এরকম কৃষ্ণ ভক্তি অনুশীলন করতেন, 16 মালা জপ করতেন, প্রসাদ পেতেন? প্রথম থেকে ছিলেন কিনা? ও, অপূর্ব বাবুর দ্বারাই প্রভু সবকিছু হয়েছে আর হ্যাঁ, কি। তো বুঝতে হবে। তো প্রথম থেকে এরকম ছিলাম না, ভক্ত আমাকে কৃষ্ণ সেবার সুযোগ দিয়েছে, অর্থগুলো দিচ্ছেন, দিতে দিতে আস্তে আস্তে শুদ্ধ ভগবান শুদ্ধ চেতনা দিচ্ছেন বিদায় আপনি আস্তে আস্তে এই অনুশীলন করে উপকৃত হচ্ছে। অপূর্ব বাবুর কি চাই প্রভু সবকিছু। হ্যাঁ, তো এটা আস্তে আস্তে আরো হবে। তো এরকম গুরু বৈষ্ণব। প্রথমে প্রথম অপূর্ব বাবু যখন প্রবর্তক ছিল, তখন থেকে হ্যাঁ, তখন থেকে জগন্নাথের ড্রেস দেয়া শুরু করছি। সেটাই। তারপর যখন ওইখানে নন্দনকাননে চলে গেছে, তখন জগন্নাথ গুলো ইন্ডিয়া থেকে আনছে, যে খরচ যা পড়ছে তখন ওগুলো আমাদের থেকে নিছে। হ্যাঁ, ওগুলো সবকিছু অপূর্ব বাবুর দ্বারাই। তো অপূর্ব বাবুর কাছে প্রভু আমরা ঋণী ঋণী ঋণী, কত যে ঋণী ওইটা বলে বুঝাতে পারবো না। এগুলো সবকিছু অপূর্ব বাবুর দ্বারাই। জয় জয়, জয় হোক। আমাদের আমাদের দ্বারাই কোনোদিন ওই অতগুলো আমরা জানতামও না। সেটাই। বলছে যে জগন্নাথ হবে নন্দনকাননে, ওই খরচটা ইন্ডিয়া থেকে আনা পর্যন্ত যা লাগে এগুলো আপনারা দেন। ওগুলো তো আমরা এত কিছু জানতামও না, এত কিছু করলে যে ভালো হবে বা ওইগুলো জানতামও না। তারপরে এখন এখন জগন্নাথ কেমন যাওয়ার পর লাগছে আপনাদের? এখন জগন্নাথের সেবা করে সমস্ত ভক্তরা প্রীত আছেন, আপনাদের কেমন লাগছে? অনেক ভালো, অনেক। আমরা ওইগুলো আমরা বলতে চাই না, ওইগুলো আমরা বলিনি। হ্যাঁ, জয় জয়, এখন ঠিক আছে। আপনাকে কথার প্রসঙ্গে আসলো, ওইটা ওইটা বললে নাকি অপরাধ হয়েছে।
এই সেটা প্রত্যেক বছর আমার ছেলেরা 1 বছর বড়টা দেয় ড্রেস, 1 বছর মেজোটা দেয়, আর আমাদের প্রভু খায় ওই প্রসাদেরটা দেয়। গুড, ঠিক আছে, হরে কৃষ্ণ। আর বলিয়েন না গুপ্ত রেখে হও পোক্ত, ব্যক্ত করো হয় না ত্যক্ত। যা হয়েছে সব গোপন রাখবেন, আমরা বলবো, শুধু আপনারা শুনবেন, ঠিক আছে? আপনারা শুনবেন, শুধু আমরা বলবো। ঠিক আছে, হরে কৃষ্ণ। তাহলে আমাদের রুচি অনুসারে আমরা সেটা দিচ্ছি, আপনার রুচি ছিল বিদেশে সেটা দিচ্ছেন, এটা দোষের কিছু না। আরো আমাদের ওই স্থিতিতে আমাদের উঠতে হবে, যেন সমস্ত কিছু দিয়ে দিতে হবে, মানুষ দেহ গেহ যা কিছু আছে সব দিয়ে দিতে পারলেই আস্তে আস্তে সেই প্রস্তুতিতে নিতে হবে। এখন পারছি না, আরো আরো অনুশীলন আরো হবে, আরো হবে, আরো হবে, আরো করতে করতে আস্তে আস্তে পারবো। তাই এইভাবে করতে থাকবো এবং একসময় আমরা সেটা শুদ্ধ হতে পারবো। যখন ভগবানের উদ্দেশ্যে কোনো যজ্ঞ করা হবে, হোম করা হয়, দান করা হয়, হ্যাঁ, তখনই পরের শ্লোকে এরপর কি হবে, এর পরের শ্লোকে সে কথা এখন বলবে। দেখুন 28 নম্বর শ্লোক, তখন কি হবে দেখুন, শুভা অশুভ ফলই এবং মোক্ষ সে কর্ম বন্ধনই, সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্তা মাম উপাস্যসই উপাস্যসই। অর্থাৎ বলা হচ্ছে এভাবে আমাদের সমস্ত কর্ম অর্পণের দ্বারা শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এইভাবে সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। বুঝা যাচ্ছে? এভাবে দিতে দিতে কি হবে, আমরা কখনো শুভ কাজ কখনো অশুভ কাজ, এগুলো থেকে আস্তে আস্তে এগুলো এই এই কার্য করতে করতে তখন কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। এবং এভাবে সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেও প্রাপ্ত হবে। তুমি নিজে মুক্ত হবে এবং তুমি সরাসরি কাকে প্রাপ্ত হবে, আমাকে প্রাপ্ত হবে। অর্থাৎ কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার প্রসেস, এই কথা বলে দেওয়া হয়েছে, ভগবান এই শ্লোকে বলেছেন। কর্মবন্ধন থেকে কেউ মুক্ত হবো তার প্রক্রিয়া বলেছেন। তো আমরা তো বিভিন্ন শরীরে বন্ধনে আবদ্ধ হয়ে থাকি, সেজন্য শুভ অশুভ কাজ থেকে মুক্ত হতে পারবো, সে কথা বুঝিয়েছেন। তো এই তাৎপর্যে প্রভুপাদ বলেছেন দেখুন, সন্ন্যাস যোগ যুক্ত আত্মা, মানে প্রভুপাদ বলছেন দেখুন, যে যিনি গুরুদেবের নির্দেশে কৃষ্ণ ভাবনাময়ী কর্মের অনুষ্ঠান করেন তাকে যুক্ত বলা হয়। একে পরিভাষায় বলা হয় যুক্ত বৈরাগ্য। শিল রূপ গোস্বামী পাদ এই অবস্থাকে বিশদভাবে ব্যাখ্যা করেছেন এইভাবে, অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যম উচ্যতে। শিল রূপ গোস্বামী বলেছেন যে যতক্ষণ আমরা এই সংসারে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে। আমরা কখনো এই কাজ না করে থাকতে পারি না। তাই আমরা যদি কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি তখন তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। এই সন্ন্যাস যোগযুক্ত ক্রিয়া চিত্তরূপী দর্পণকে পরিমার্জিত করে এবং তার ফলে অনুশীলনকারী ক্রমশ পারমাত্মিক উপলব্ধিতে উন্নতি সাধন করেন এবং তখন তিনি পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত হন। সুতরাং অবশেষে তিনি বিশিষ্ট মুক্তি লাভ করেন। এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না, পক্ষান্তরে তিনি পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করেন। তো আমরা জানি ভগবানকে তিনভাবে ভগবানকে আমরা ডাকে, ভগবানকে আরাধনা করা যায়। একটা হচ্ছে ব্রহ্মরূপে, একটা পরমাত্মা রূপে, আর একটা ভগবান রূপে। বদন্তি তত্ত্ব বিদস্তত্ত্বম যদ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। তো ব্রহ্মরূপে যারা আছে ব্রহ্মবাদীরা, তারা আরাধনা করেন, পরমাত্মা রূপে পরমাত্মাবাদীরা। আর যারা ভগবানের ভক্ত তারা কি করেন, তারা ভগবানকে আরাধনা করে ভগবানের ধামে তারা চলে যান এবং ভগবানকে কি করেন, আমার কাছে তারা চলে আসে। দেখুন এখানে প্রভুপাদ সে কথাই বলছেন যে তারা যারা আমাকে আরাধনা করে এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না, তারা জ্যোতিতে যান না, তারা কি করেন, পক্ষান্তরে পরমেশ্বর ভগবানের ধামে তারা প্রবেশ করেন। ভগবান এখানে সেই স্পষ্ট এই কথা বলছে, মামও পশ্যসী, সে আমার কাছে চলে আসে। অর্থাৎ সে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যায়। সেজন্য মুক্তি হচ্ছে 5 প্রকারের, সারূপ্য সালোক্য শাস্ত্রী সামীপ্য সাযুজ্য। এই 5 প্রকারের মুক্তির কথা এখানে বলা হচ্ছে। মুক্তি 5 প্রকারের হয় এবং এই 5 প্রকারের মুক্তি ভক্তরা কামনা করেন না। ভক্তরা কি কামনা করেন, আমি যেন জন্মে জন্মে প্রভু আপনার সেবা করে যেতে পারি। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব সে শান্ত।
যারা ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা হচ্ছে একদম নিষ্কাম এবং তারাই হচ্ছে একমাত্র শান্ত। তাহলে এখন বলুন যে আমাদের আসলে কামনা বাসনা আছে কিনা? কত হৃদয়ে কামনা বাসনায় জর্জরিত। হ্যাঁ, তো সেই কামনা বাসনা কবে আমরা ভগবানকে দিতে পারবো? তাহলে কবে আমরা এরকম মুক্তির পথ থেকে মুক্তি হতে পারবো? হ্যাঁ, এগুলো তো জড় আকাঙ্ক্ষায়। এই জন্য চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে এই ধরনের শিক্ষা দিচ্ছেন, বলছেন কৃষ্ণ ভক্তির বাদক যত শুভ শুভ কর্ম, সেও তো জীবের এক অজ্ঞানতম ধর্ম। সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মনে করে বলছেন। বলছে কৃষ্ণ ভক্তির বাধা এগুলো। আপনি শুভ কর্ম করেন, অশুভ কর্ম করেন, পাপ কর্ম করেন, পুণ্য কর্ম করেন, এগুলো সব কৃষ্ণ ভক্তির বাধা। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম, সেও তো জীবের এক অজ্ঞানতম ধর্ম। এটা হচ্ছে জীবের অজ্ঞান। যেমন যারা ভক্তি মুক্তি কামনা করে সেটা অজ্ঞান বলা হচ্ছে। আর জ্ঞান কি? জ্ঞান হচ্ছে, বলছে তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ প্রেম রূপ। বলছে এই তত্ত্ববস্তু হচ্ছে একমাত্র কৃষ্ণ, আর কৃষ্ণ প্রেমটাই হচ্ছে একমাত্র আমাদের প্রেম স্বরূপ। নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ, মানে এই নাম সংকীর্তনে হচ্ছে একমাত্র আমাদের আনন্দের স্বরূপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেজন্য এই মুক্তিকেও ভক্তরা কি করেন না, কামনা করেন না। তারা অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজেদের জীবন সমর্পণ করেছেন, তিনি হচ্ছেন যথার্থ সন্ন্যাসী। মর্কুট বৈরাগী না হয়ে প্রকৃত সন্ন্যাসী হতে বলছে। তো যারা অনন্য ভক্তি সহকারে, আপনারা গৃহে যারা সবসময় ভগবানের ভক্তি অনুশীলন করছেন, ভগবানের চিন্তামগ্ন আছেন, আপনারাও অনন্য ভক্ত। এই নয় যে আপনার মনে করুন আমরা সন্ন্যাসী হয়ে এখানে মন্দিরে আছি থেকে যদি আমরা সমস্ত রকমের আজে বাজে কার্যকলাপের সাথে যদি যুক্ত হয়ে যায় অভ্যন্তরীণ ভাবে, তাহলে এই ড্রেস থেকে কোনো লাভ নেই। ড্রেস পরে তো রাবণ সীতা দেবীকে হরণ করেছিল। হ্যাঁ, ড্রেস পরে তো আপনার অহল্যার সতীত্ব হরণ করেছিল ইন্দ্র। তো এই ড্রেসের কোনো মূল্য থাকবে না যদি না আমি অভ্যন্তরীণ ভাবে কি হই, শুদ্ধ না হই, অনন্য ভক্তি যদি অনুশীলন না করি। সেজন্য আপনারা যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন, গৃহস্থরাও খুব অনন্য ভক্তি অনুশীলন করতে পারে। তারা যদি সবসময় ভগবানের চিন্তা ভাবনা, ভগবানের সেবায় যদি মগ্ন থাকে, নিজের জীবনকে যদি ভগবানের সেবায় সমর্পণ করে, তারাও যথার্থ সন্ন্যাসী। গৃহস্থ সন্ন্যাসী একটা কথা আছে, জানেন? আপনারা শুনেছেন? গৃহ থেকেও সন্ন্যাসী, গৃহে থেকেও ব্রহ্মচারী, ব্রহ্মচর্য পালন করে। হ্যাঁ, এরকম প্রভুপাদ তাৎপর্য আমি অনেক শুনিয়েছি আপনাদেরকে। তো এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্যদাস বলে মনে করেন এবং সর্বদা ভগবত সংকল্পে আশ্রিত থাকেন। তাই যে তিনি যে কাজ করেন তা কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই করেন। তাই তার প্রত্যেকটি ক্রিয়াকলাপ ভগবত সেবাময় হয়ে ওঠে। তিনি বেদবিহিত সকাম কর্ম এবং স্বধর্মের প্রতি কোনো গুরুত্ব দেন না। যেটা আমি এখন আপনাদেরকে পড়ে বললাম, যেটা শ্লোক। মানে সকাম কর্ম মানে শুভ অশুভ, শুভ কর্ম। আর আহ, মানে এই কর্ম মানে হচ্ছে কি, যেমন অশুভ কিছু কর্ম আছে যেগুলো পাপ কর্ম, তো অশুভ কর্ম বলা হচ্ছে। ঠিক আছে? তা শুভ কর্ম মানে হচ্ছে কি, যেগুলো পুণ্য কর্ম সেগুলো। তো এখানে বেদের মধ্যে অনেক আছে পুণ্য কর্মের কথা। কৃষ্ণ ভক্তরা সেই পুণ্য কর্মের প্রতি কি হন না, আকৃষ্ট হন না। আর এটা করলে যে তোমার পুণ্য হবে, পুণ্য দিয়ে আপনি কি করবেন, স্বর্গে যাবেন, আবার এই জগতে আসতে হবে। আর সে পুণ্যের কোনো মূল্য আছে? সে পুণ্যের কোনো মূল্য নাই বা ভ্যালুস নেই সে। সেটা কিন্তু বলা হচ্ছে সাধারণ মানুষের জন্য কেবল বৈদিক স্বধর্মের আচরণের কথা করা বাধ্যতামূলক বলা হয়েছে। কিন্তু পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত শুদ্ধ ভক্ত কখনো কখনো বৈদিক বিধানে বিপরীতে আচরণ করেন বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। তাই বৈষ্ণব আচার্যরা বলে গেছেন, এমনকি অতি বুদ্ধিমান লোকও শুদ্ধ ভক্তের পরিকল্পনা ক্রিয়াকর্ম বুঝতে পারে না। বৈষ্ণবেরও ক্রিয়া মুদ্রা বিজ্ঞ না বুঝি। যারা বিজ্ঞ ব্যক্তি তারাও বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা কি করতে পারে না, ধরতে পারে না। যেমন আপনারা যারা কৃষ্ণ ভক্তি আমরা যারা অনুশীলন করছি, আমার পাশে যে শুদ্ধ ভক্ত আছে সেটা আমি যদি ভালো মতো বিচক্ষণ না হয় বুঝতে পারবো। আমাদের আশেপাশে কিন্তু অনেক শুদ্ধ ভক্ত ঘুরঘুর করছে, চিনতে পারি আমরা? চিনতে পারি না। সে সবসময় কৃষ্ণ ধ্যানে মগ্ন হয়ে আছেন। এরকম আমাদের অনেক ভক্ত আছে। আমি একটা দুটো কাহিনী আপনাদেরকে বলি। তো আমাদের ছাত্র গুলোতে কিছু কিছু ভক্ত আছে, মানে তারা এমন ভগবানের ভক্তিতে মগ্ন হয়ে যান, তারা ঘুমের মধ্যেও মানে কি করেন, ভগবানের কথা মুখ দিয়ে আওড়ায়। হ্যাঁ, একবার এক ভক্ত বলছে, প্রভু এই বইটা নিন না প্রভু, মানে ঘুমের মধ্যে তিনি গভীর ঘুম, এই কৃষ্ণ বইটা নিন না, এটা আপনার গৃহে নিয়ে আসছি প্রভু, নিন 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 না, নিন না প্রভু।
তো বলছে নিবেন না, আমরা কৃষ্ণের কথা আপনার কাছে প্রচার করতে আসি। তিনি ঘুমের মধ্যে বলছে, গভীর ঘুমের মধ্যে বলছে। বলে আমি দেখার কাহিনী কথা আপনাদেরকে শেয়ার করছি। আরেক ভক্ত বলছে, প্রভু আমরা কৃষ্ণের জন্য বাজার করতে আসি, একটু সবজির দামটা একটু কমাই রাখুন না। ঘুমের মধ্যে একটু কমাই রাখুন না, দামটা একটু কম রাখুন, একটু কম রাখুন। এরকম অনেকে আছেন না ঘুমের মধ্যে আওলাই। তো মানে তারা কৃষ্ণ ভক্তিতে সারাদিনে কৃষ্ণ মানে এত বেশি মগ্ন হয়ে গেছে, মগ্ন হয়ে গিয়ে মানে তারা এমন ভাবে মানে সবসময় থাকেন, মানে তারা পুরা অবজার্ভ হয়ে গেছে, পুরা একদম কৃষ্ণ মানে নিমগ্ন। তো এরকম কৃষ্ণ ভক্তি নিমগ্ন কেউ যখন হবে, সে সবসময় ঘুমের মধ্যেও ভগবানকে দেখে। একবার এক ভক্ত কি করছে, কৃষ্ণ 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 বলে উঠে গেছে, উঠে দৌড়ে দৌড়ে মানে দরজা খুলে মানে কৃষ্ণকে ধরতে যাচ্ছে। তখন আমি পিছন দিকে দৌড়ে, কি বউ কোথায় যাচ্ছেন? বলছে না কিছু না, আসলে এমনি একটু কি হয়েছে। কিন্তু ওর পরিস্থিতি তো কে দেখেছে? আমি তো দেখেছি কি হয়েছে পরিস্থিতি। তো এরকম আমাদের হোস্টেলগুলোতে এরকম হয়, যাদের কৃষ্ণ ভক্তি শিক্ষা দেওয়া হচ্ছে, যারা ট্রেনিং নিচ্ছে, তারা এই ধরনের ক্রিয়াকলাপ মানে কি করেন, কিন্তু সাধারণ মানুষরা তাদেরকে চিনতে পারেন না, বুঝতে পারেন না। আমাদের কিছু ভক্ত আছে একবার পড়লেই পুরাপুরি মনে থাকে, পুরো একবার পড়লে মনে থাকে, মানে তার স্মৃতিশক্তি পুরোপুরি কৃষ্ণকে এমনভাবে কি করেছেন, সে সমর্পণ করেছেন। কিন্তু আমরা পড়লে আমাদের তো মনে থাকে না, আমরা তো শোনার পরে আমাদের কি হয় না, মনে পড়ে না। এই যে বলছে অবিকল কথাটি হচ্ছে তার বাক্য বা ক্রিয়া মুদ্রা বিজ্ঞ না বুঝি, চৈতন্য চৈতামৃতে সে কথা বলছে, বৈষ্ণবেরও ক্রিয়া ক্রিয়া মুদ্রা বিজ্ঞ না বুঝে। এভাবে যে মানুষ ভগবানের সেবায় নিত্যযুক্ত, ভগবানের চিন্তায় এবং ভগবানের সেবা সংকল্পে নিত্যমগ্ন থাকেন, তাকে মনে করতে হবে তিনি বর্তমানে সর্বতভাবে মুক্ত এবং ভবিষ্যতে তিনি যে ভগবত ধামে ফিরে যাবেন সে সম্বন্ধে সুনিশ্চিত। তিনিও শ্রীকৃষ্ণের মতো সব রকম জাগতিক সমালোচনার অতীত। বংশীদাস বাবাজি মহারাজে গতকালকে আপনার তিরোভাব তিথি ছিল। তো ছিল বংশীদাস বাবাজি মহারাজ, মানে ভগবানের এত প্রিয় ভক্ত ছিল, তিনি গৌর নিতাইয়ের সাথে সবসময় কথা বলতেন। তো একবার গৌরকে আর নিতাইকে তিনি খাবার দিচ্ছেন এরকম, হ্যাঁ। তো খাবার দুটো বাটি আছে, গৌরের বাটি একটা আছে, নিতাইয়ের বাটি একটা আছে। সে বাটির মধ্যে তিনি যা খায় তা দেয়। এখন নিতাই কি করছে, দেখা যাচ্ছে নিতাই বাটিটা সেটা সুন্দর মতো আছে, সে ভোগ সুন্দর মতো গ্রহণ করে তার বাটিটা রেখে দিয়েছে। আর গোর কি করছে, গোর চাই যে একটু বংশীদাস বাবাজির সাথে একটু লীলা করবে। সে কি করেছে, বাটিটা লুকিয়ে রেখেছে। বাটিটা লুকিয়ে রেখে সে এবার বলছে, মানে তার তার সামনে তার আর কি নেই, গোরের সামনে বাটিটা নেই। এবার ছিল বংশীদাস বাবাজি মহারাজ আসছে, বলছে গোর তুমি কিন্তু অনেক দুষ্টামি করছো আমার সাথে, আমার সাথে দুষ্টামি করলে কিন্তু না খাইয়ে রাখবো কিন্তু তোমাকে। গোর মানে মুচকি হেসে দিয়েছে, সে কিছু আর কিছু করছে না, বলছেন। তখন নিতে বলছে, নিতে দেখো কত ভালো, সে খেয়ে আবার সুন্দর মতো বাড়িটা দিয়ে গেছে। আমি বলছি গোর বাড়িটা নিয়ে আসো, নাহলে কিন্তু তোমাকে কিন্তু এই পরের বেলা খাবার দিব না, কিন্তু বারবার বলছি কথা শুনো। কিন্তু দেখা যাচ্ছে কি গোর শুনেনি, বলছে দেখি কি খাবার না দিয়ে পারবে, তার কি পরিস্থিতি আমি দেখতে চাই। এবার কি হয়েছে, ঠিক ঠিক তাই কি করলেন বংশীধর বাবাজি মহারাজ, তিনি নিতাইকে আরো সুন্দর মতো উপদেয় খাবার দিল, আর গোরকে দেয়নি। বলছে গোর বললাম না তোমাকে দিব না, তুমি আমাকে কি মনে করেছো? হ্যাঁ, আমি কি তোমার প্রতি অত করুণা, আমি তোমার প্রতি অত করুণাশীল নই। আমার অত সময় নেই যে তোমার সাথে করুণা দেখানো। আমার ভজন করতে হবে, তোমাকে আর নিয়ে আমি এগুলো পড়ে থাকলে হবে না। যা তাদের বাটি নিয়ে আসো, তাহলে খাবার দিব না, দিব না। এরপর গো ঠিক ঠিক বাটি নিয়ে এসে তার সামনে রেখেছে। তো এই যে মানে ভগবানের যে শুদ্ধ ভক্তরা ভগবানের সাথে এই যে লীলা করেন, তো এই লীলাগুলো কাদের সাথে করেন? যারা অনন্য ভক্ত তাদের সাথেই হয়, সবার সাথে হয় না। অনন্য ভক্তদের মাধ্যমেই ভগবান এই সমস্ত কিছু দৃষ্টান্ত স্থাপন করেন। ঠিক আছে, তো এটা আমাদের প্রত্যেককে কি করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, আজকে একটু পর্যন্ত রাখি, আর না পড়ি। আমরা আগামী ক্লাসে 29 শ্লোক থেকে পরবর্তী পড়বো, যে ভগবান সবার প্রতি কি তিনি বলবেন। এই পরের শ্লোকে খুব সুন্দর শ্লোক, হ্যাঁ, যে আমি সকলের প্রতি ভাবাপন্ন, কিন্তু আবার বলছে কিন্তু যে আমার ভক্তিপূর্বক মানে আমাকে যিনি ভজনা করে, আমি কিন্তু তার কাছে স্পেশালি তার কাছেই থাকি। প্রথমে বলবে আমি সবার সাথে সমভাবাপন্ন, আমি কোনো ভেদ বিভেদ নেই, কিন্তু আবার বলছে যে আমাকে একটু কি করে ভক্তি করে, তার ভজনে আমি বাধা হয়ে যাই, মানে তার ভজনে আমি কি হয়ে বন্দী হয়ে যাই। বাধা না, মানে তার ভজনে আমি বন্দী হয়ে যাই, যে আমি তার আমার অবস্থান তার থেকে আমি সরাই না, আমি তার মধ্যেই বাস করি। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাম। বৈষ্ণবের হৃদয়ে সদা কে কে বিশ্রাম করে? গোবিন্দই বিশ্রাম করে। তো ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামী ক্লাসে আমরা তাহলে কত নম্বর শ্লোক থেকে পড়বো? 29। ঠিক আছে।
উনত্রিশ শ্লোক থেকে আমরা শ্লোকে আমরা চর্চা করব। আরো কোনো প্রশ্ন বা মন্তব্য আছে আপনাদের?